আসসালামু আলাইকুম। আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা? রিয়াদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমান ফার্সি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। मायावी, अस्सलाम वालेकुम सलाम। नाहिद पीर साहब, भैया नाहिद कैसे हो आप? अच्छा है ना? ओके। रुका उद्दीन राइसा, अस्सलाम वालेकुम सर। ওয়ালাইকুম আসসালাম। মাশরুফা খানম সুরভি, একটু আগে ফ্রি ক্লাস করি, আবার এখন ক্লাস ভাইয়া। কি বলবো বলো? বৃহস্পতি এবং শুক্রবার নিয়মিত ক্লাস হবে রে। আমরা ইউসিসি এবং ফোকাসের লেকচার শিটগুলো আমরা টেনে তোমাদের একটু দেখায় দেবো, যাতে মানে আমার একটু মানসিক শান্তি লাগে। রাইট। আমি পড়াই, ক্লাস সাধারণত আমি মিস দিই না বললেই চলে। তো আমি পড়াই কিন্তু তোমাদের জন্য না, আমার মানসিক শান্তির জন্য। আমি যে আসলে টাকা নিছি, আমি তো লিয়াবল না। এই জন্য আমি পড়াই। ওকে, পড়াই তোমার ভালো লাগে। ঠিক আছে, পরে তোমার কি বলছে ভাল লাগে। এই দেখলা ক্লাসে কত ভুল শিটে, বেসিক কত জায়গায় ভুল, ইউসিসি শিটে কত ভুল, ফোকাসের শিটে কত ভুল। রাইট। তো এই জিনিসগুলো ভাল লাগে আমার, কারণ যত জানবা না তত ভাল লাগবে। রাইট, যত জানবা তত ভাল লাগবে। জানার মধ্যে একটা মজা আছে, কেউ জানে না তো, বুঝো নাই? তো ওই ক্ষেত্রে ধরো একটা প্রতিষ্ঠান ইউসিসি বা ফোকাসের মতো প্রতিষ্ঠান, এত বড় বড় প্রতিষ্ঠান, তারা যে ভুল করে রাখে, আমি ডিরেক্ট বলতে পারি না, ভুল শরম লাগে, ওই জন্য বলি প্রিন্টিং মিস্টেক। তারা খুব খেয়াল করেনি, এগুলো কথা বলি। রাইট। কিন্তু এগুলো ভুলগুলো দেখলে খারাপ লাগে খুব। আসো, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম, আসসালামু আলাইকুম ভাই। মিম, অনেক ভালো করবি রে, তোর প্রতিদিন ক্লাসে দেখে আমার ভালো লাগে। ইয়াসিন আলী, আসসালামু আলাইকুম স্যার। সুপ্ত সেন ভাই, কেমন আছেন? সুপ্ত, ভালো আছে ভাই। এম মাহফুজ, অনেকদিন পরে ক্লাসে আসলি মনে হলো। ওয়ালাইকুম সালাম। রাফিদ হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্বপ্নিল সাহা, দেখতেছো আমাদেরকে। অর্পিতা ঐশী, স্যার আদাব, কেমন আছো তোমরা? এরপরে মুনতাসির বিল্লাহ, এই পোলাটাও ভালো করবে অনেক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোস্তাকিম ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাহিদ, টি শার্টটা সুন্দর হয়েছে ভাই। এই টি শার্ট নাহিদ, তোমার বন্ধু আমাকে গিফট করেছে আজকে। রাইট। টি শার্টটা আমারও অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ। এরপরে নিশাত তাসনিম সরকার, মিসময় রয়, মিসমি রয়, সুপ্ত রয় ভাই, কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ রে। লিয়াস, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মুস্তাকিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়াদ, কেমন আছেন ভাই? তো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আসো, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আই, আমরা গতদিনের লেকচারটাকে একটু রিপিট করব। রাইট, একটু রিপিট করব। আমরা একটু বোঝার সুবিধার্থে রিপিট করব। হ্যাঁ, আসো, ধরো বিসমিল্লাহির রহমানির রহিম। গতদিনের আমরা প্রপার নাউন বলতে কি বুঝিয়েছিলাম? রাইট, প্রপার নাউন বলতে আমরা কি বুঝিয়েছিলাম? আসো, প্রপার নাউন বলতে আমরা কি বুঝিয়েছিলাম? এক, প্রপার নাউন বলতে আমরা কি বুঝেছি? প্রপার নাউন বলতে আমরা বলেছি কোনো কিছুর নির্দিষ্ট নাম। রাইট, কোনো কিছুর কি নাম বলছে ভাই? কোনো কিছুর নির্দিষ্ট নামকে কি বলে বলছে ভাই? কোনো কিছুর নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে, তাই না? যেমন আমরা বলেছিলাম করিম। করিম মানে কি? এটা ফিক্সড নেম, তাই তো? দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি নির্দিষ্ট নাম, প্রপার নাউন। দুই নম্বরে আমরা বলেছি কি? কমন নাউন। একদম সংক্ষেপে ব্রিফ দিয়ে যাচ্ছে। কমন নাউন মানে কি বলছি ভাইয়া? কমন নাউন বলতে আমরা বুঝি জেনারেল নেম। রাইট, আমরা কি বলি বলছে ভাই? কমন নাউন বলতে আমরা বুঝি জেনারেল নেম। রাইট, কমন নাউন বলতে আমরা কি বুঝি? জেনারেল নেম, যেগুলো কমন নেওয়া যায়, যেগুলো কি নেওয়া যায়? গার্ল, কমন নেওয়া যায়। রাইট। তিন নম্বর আমরা বলেছিলাম কালেকটিভ নাউন। রাইট, কি বলেছিলাম বলো? আমরা তিন নম্বর বলেছিলাম কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বলতে আমরা কি বলেছি? সমষ্টিবাচক নাম। রাইট, কি বলেছি বলো? আমরা বলছি সমষ্টিবাচক নাম, যেটার দ্বারা দল বা ঝাঁক বোঝায়। দল বা কি বোঝায় বলো? ঝাঁক বোঝায়। যেমন ক্লাস। ক্লাস বলতে আমরা কি বোঝাচ্ছি? ক্লাস বলতে আমরা বোঝাচ্ছি কমন নাউনের সমষ্টি। রাইট, কার সমষ্টি? কমন নাউনের সমষ্টি। রাইট, কার সমষ্টি বলো? তোমরা বলছি ভাই কমন নাউনের সমষ্টি। ওকে, আচ্ছা। এরপরে ওকে, তো এরপর আসো। আচ্ছা, এরপর আমরা বলছি চার নম্বর বলছি কি? ম্যাটেরিয়াল নাউন, তাই না? ম্যাটেরিয়াল নাউন বলতে আমরা কি বুঝেছি? ম্যাটেরিয়াল বলতে আমরা সোজা বাংলা ভাষায় বলছি ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তু। এই বস্তুগুলোতে আমরা দুইটা ক্যাটাগরি করছি। একটা হচ্ছে এক, দুই, তিন। এক, দুই, তিন দ্বারা যদি গণনা করা যায়, তাহলে আমরা সেটাকে বলি কমন নাউন। আর যদি এক, দুই, তিন দ্বারা গণনা না করে তুমি যদি একক দ্বারা পরিমাপ করো, তাহলে সেটাকে আমরা বলি ম্যাটেরিয়াল নাউন। রাইট, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। রাইট। এই আর পাঁচ নম্বর বলছি যে ফাইভ সেন্সের দ্বারা যদি অনুভূত না হয়, ফাইভ সেন্সেস, এই ফাইভ সেন্সেস দ্বারা যদি অনুভূত না হয়, রাইট, তাহলে সেটাকে আমরা বলছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বলেছিলাম বলো? অ্যাবস্ট্রাক্ট নাউন। ফাইভ সেন্সেস কি কি বলেছিলাম? চোখ, নাক, মুখ, কান এবং টাচ।
রাইট? এইটা কথা, এইটাই হচ্ছে কথা। ওকে, আচ্ছা আসো। আচ্ছা ওকে, আচ্ছা এটা একটু ভালো করে মনে রেখো। হ্যাঁ, আরেকটা কি বলছিলাম, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যে কোনো একাডেমিক সাবজেক্টের নামগুলো আমরা আমরা জানি যে কোনো একাডেমিক যে ক্লাস, এই একাডেমিক ক্লাসগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। একাডেমিক যে সাবজেক্ট আছে সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। এ পর্যন্ত আমরা গতদিন পড়েছিলাম। গতদিন আমাদের পড়ার মূল বিষয় ছিল প্রপার নাউন নির্দিষ্ট নাম, কমন নাউন জেনারেল নাম, যেটা কমন নেওয়া যাবে। কালেক্টিভ নাউন মানে হচ্ছে সমষ্টিবাচক নাম, যেগুলোর দ্বারা দল বা ঝাঁক বোঝায়। ম্যাটেরিয়াল নাউন মানে আমরা বলেছিলাম বস্তু, যে বস্তুগুলোকে তুমি 1 2 3 দ্বারা গণনা করতে পারো সেগুলো কমন নাউন, আর যেগুলো তুমি একক দ্বারা পরিমাপ করো সেগুলোকে আমরা বলেছিলাম ম্যাটেরিয়াল নাউন। আর 5 সেন্সের মাধ্যমে অনুভূত হলে, হ্যাঁ, সেগুলোকে আমরা কনক্রিট নাউন বলি, আর না হলে সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। এ পর্যন্ত আমরা পড়িয়েছিলাম, রাইট? আজকে অর্পিত ঐশী আজকের পরীক্ষা নিচ্ছি না, এ কারণে নিচ্ছি না কারণ টেক্সট বুকের আমাদের কোশ্চেনের আগের যে ফরম্যাট করা ছিল পুরা ইউনিট ধরে করা ছিল, আমি মাত্র একটা ইউনিট পড়িয়েছি, একটা লেসন পড়িয়েছি, এই জন্য আমি পরীক্ষাটা নিতে পারলাম না আজকে। হ্যাঁ, তাছাড়া আমার মনে ছিল তোমাদের চাইতে আমার স্মরণশক্তি ভালো। আসো, এরপরে আসেন, যারা পিডিএফ পাচ্ছ না, সব পিডিএফ গুলো ফেসবুক গ্রুপের ফাইল সেকশনে আছে। ফেসবুক গ্রুপে কোথায় আছে? ফাইল সেকশনে আছে। ওকে, আসো আজকে নতুন পড়া দেখো। আসো আমরা আজকে বলবো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ নাউন্স, রাইট? ইন্টারচেঞ্জ অফ নাউন্স তার মানে নাউন, একটা নাউন তুমি যেভাবে দেখো এটা কিভাবে পরিবর্তিত হয়, রাইট? আসো 1 নম্বর, বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বরের দিকে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি এখানে দেখো, আমরা দি ডট ডট অফের মাঝে, দি ডট কার মাঝে বলছে ভাই? অফের মাঝে তোমার যদি ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট যদি চলে আসে, ম্যাটেরিয়াল এবং কি বলছে ভাই? ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট চলে আসে, রাইট? আমি বলছি দি ডট ডট অফের মাঝে যদি ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট চলে আসে, আমি বলছি দি ডট ডট অফের মাঝে যদি ম্যাটেরিয়াল এবং কি চলে আসে বলো? অ্যাবস্ট্রাক্ট চলে আসে, তাহলে এটাকে তখন আমরা ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট না বলে আমরা কমন নাউন বলবো। আমার সাথে সাথে বলতো মনে, আমার সাথে সাথে বল, দি ডট ডট অফের মাঝে যদি ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট চলে আসে, আমার সাথে সাথে বলতে একবার। যখন ক্লাস করবি না, একদম ক্লাসের ফিল না ক্লাস করবি, মনে করবি যে মোহাইমিনুল ভাই তোর সামনে বসে আছে, হে বেড়া কষ্ট করে পড়াইতেছে, আমার একজন টিচারই আমাকে পড়াচ্ছে। নর্মালি আমি বাসায় যেগুলো পড়াই, হ্যাঁ, আমি যেগুলো বাসায় পড়াইছি গত বছর পর্যন্ত, যেগুলো বাসায় পড়াইছি 2.5 লাখের নিচে কোনোদিন পড়াইনি। বাসায় আমি যে পড়াই, আমি যদি কাউরে বাসায় যে পড়াই সপ্তাহে 3 দিন, আমি 2.5 লাখের নিচে জীবনেও পড়াইনি। ঠিক আছে, মানে লাস্ট 3 ইয়ার্সের মধ্যে পড়াইনি, আগে তো পড়াইছি, রাইট? সেটা ভিন্ন কথা। ঢাকা শহরে আমি যখন প্রথম আসছি সেগুলো তো খুবই কষ্টের দিন ছিল আমার, রাইট? আমি ঢাকা থেকে, আমি হল থেকে আমি কুড়িগ্রামের রৌমাইতে যাইতাম, সারা রাত বাসে ধরে ক্লাস নিতে গেছি, সারাদিন ক্লাস নিছি। এরপরে আমি ঢাকায় ব্যাক করছি, মহাখালীতে নামছি, আমার হাতে 600 টাকা থাকতো, রাত 4টার সময় নামতাম। ওই সময় যদি সিএনজি না হলে যাইতাম তাহলে 200 টাকা থাকতো, 300 টাকা থাকতো। এই জন্য আমি মহাখালী থেকে হল পর্যন্ত হেরে গেছি টাকা বাঁচানোর জন্য, রাইট? অথবা ওই যে তোর কাভার্ড ভ্যান যেগুলো থাকে, যেগুলো সবজি নিয়ে যায়, সেগুলোর উপরে চলে গেছি আমি, হ্যাঁ, যাতে টাকাটা বাঁচে। অথচ আল্লাহ আমাকে এমনও দিন দিছিল যে আমি একদিন একটা কোচিংয়ে সারাদিন সময় দিছি, আমি নিয়ার অ্যাবাউট 50,000 টাকা পাইছি। 50,000 একদিনে পেমেন্ট, রাইট? তো আল্লাহ আমাকে সব দিনই দেখাইছে, হ্যাঁ। তো এটা বলার কারণটা হচ্ছে আমি তোমাকে অহংকার করছি না, এতদূর পেমেন্ট মনে হয় বাংলাদেশে এখনো পর্যন্ত কেউ যেতে পারেনি কোচিং এর টিচার হিসাবে একদিনে পেমেন্টে, রাইট? তো আল্লাহ আমাকে সব দিনই দেখাইছে। আমি তোমাকে এই জন্য বলছি, তুমি যখন ক্লাস করবা একদম ফুল রিদম, একদম কি বুঝছো ভাইয়া, একদম ফুল রিদম নিয়ে ক্লাস করবা। যে মনে করবা যে ভাই আমার সামনে আছে, উনি আমাকে লিখতে বলতেছে, আমি খাতায় লিখতেছি এবং বারবার করে পড়তেছি, আমি তোর কথা দিলাম তুই জীবনে বেস্ট আউটকাম পাবি। ঠিক আছে, ধর। তো আমি কি বললাম বল, আমি বললাম দি ডট অফের মাঝে তুই যদি ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট পেয়ে যাস, তাহলে এটাকে তখন তুই কি বলবি? তখন তুই কমন নাউন বলবি। যেমন আমি যদি এরকমটা বলি দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা, আমি যদি এরকমটা বলি দ্য গোল্ড অফ, আমি যদি বলি দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা, রাইট? দ্য গোল্ড অফ, আমি বললাম সাউথ আফ্রিকা। তাহলে এবার আমি যদি বলি দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা, নর্মালি তুই গোল্ড কি বলিস? গোল্ডটাকে ম্যাটেরিয়াল নাউন বলিস, কিন্তু এখানে আছে কোথায়? দি ডট ডট অফের মাঝে। তাহলে এটা ম্যাটেরিয়াল নাউন না হয়ে এখন এটাকে আমরা কমন নাউন বলবো, রাইট? কি বলবো বলো? কমন নাউন বলবো। অনুরূপভাবে আমি যদি এরকমটা বলি, দেখ, আমি যদি বলি দ্য অনেস্টি অফ মোহাইমিনুল, রাইট? দ্য অনেস্টি অফ, আমরা যদি বলি দ্য অনেস্টি অফ মোহাইমিনুল, দ্য অনেস্টি অফ মোহাইমিনুল ইজ নোন টু অল, ইজ নোন টু অল। ঠিক আছে, আমি বললাম দ্য অনেস্টি অফ মোহাইমিনুল ইজ নোন টু অল, রাইট? তাহলে এবার তুই যখন বলছিস অনেস্টিটা কি জানিস তুই? তোর অনেস্টিটা জানিস অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? অ্যাবস্ট্রাক্ট নাউনটা কার মধ্যে বসছে? দি ডট অফের মাঝে বসছে। ডেফিনেটলি এটাকে তুই তখন কি বলবি? তুই সেটাকে কমন নাউন বলবি। এটা হচ্ছে কথা।
ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম, 1 নম্বর পয়েন্ট পড়ছি, দি ডট ডট অফ এর মাঝে ম্যাটেরিয়াল নাউন যদি থাকে অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন যদি থাকে, তাহলে এই দুটো কনভার্ট হয়ে কোন নাউনে যায়? কমন নাউনে। আরেকবার বল, কি বললাম বলো? ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট, এটা যদি দি ডট ডট অফ এর মাঝে থাকে তখন এটা ম্যাটেরিয়াল নাউন না হয়ে কি হবে? তখন ডেফিনেটলি আমরা সেটাকে কমন নাউনে রূপান্তর করব, রাইট? আমরা কি বলবো বলো? তাহলে আমরা কমন নাউনে রূপান্তর করব, ঠিক আছে? এবার এবার আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি, তাহলে তোরা আমাকে এটা বলতে পারবি, এটা উত্তরটা কি হবে? আমি যদি বলি দ্য আর্মি অফ বাংলাদেশ, দ্য আর্মি অফ বাংলাদেশ, বাংলাদেশ ইজ, রাইট, ইজ, ওকে। তাহলে এবারে তাহলে এটার উত্তরটা কি বলবে? দ্য আর্মি অফ বাংলাদেশ, ওকে, দ্য আর্মি অফ বাংলাদেশ, এটার উত্তরটা কি হবে? একটু দ্রুত আমাকে কমেন্ট করে জানাও, রাইট? এটার উত্তরটা কি হবে? দ্য আর্মি অফ বাংলাদেশ, এটার উত্তরটা কি হবে? আমি বলছি দ্য আর্মি অফ বাংলাদেশ, এখানে দ্য আর্মি অফ বাংলাদেশ, এখানে আর্মিটা কি হবে? ঠিক আছে, দ্য আর্মি অফ বাংলাদেশ, এখানে আর্মিটা কি হবে? একটু দ্রুত আমাকে জানাবা, ঠিক আছে? একটু দ্রুত আমাকে জানানোর চেষ্টা করবা, ঠিক আছে? একটু দ্রুত জানানোর চেষ্টা করবা। একটু দ্রুত আমাকে জানানোর চেষ্টা করবো। দ্য আর্মি অফ বাংলাদেশ, এখানে উত্তরটা কি আসবে? ওকে, এটা উত্তরটা কি আসবে? না, রাইসা উত্তর ভুল গেছে। আমি কি বলেছিলাম? দুটা নাউনের ক্ষেত্রে এমনটা বলেছিলাম। আমি শুধু বলেছিলাম ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? ম্যাটেরিয়াল একটা কি বলছে? ম্যাটেরিয়াল আর একটা অ্যাবস্ট্রাক্ট। ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে পূর্বে হচ্ছে দি, পরে হচ্ছে কি বলেছিলাম? অফ। এটার ক্ষেত্রে আমরা এটাকে বলেছিলাম এই ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্টটা কমন নাউন হবে। অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু আমি কমন নাউন বলিনি। আর্মির ক্ষেত্রে তুই যদি চিন্তা করিস, আর্মিটা কি বলছে? ভাই আর্মিটা হচ্ছে কালেকটিভ নাউন, তাই না? আর্মিটা কি বলছে? ভাই আর্মিটা হচ্ছে কালেকটিভ নাউন। তারপর ডেফিনেটলি কালেকটিভ নাউন থেকে কোনো চেঞ্জ আসে না, কালেকটিভ নাউন থেকে কালেকটিভ নাউনই আসে। তো এই জায়গাটাতে আমি দেখছি গড়ে সবাই ভুল করছে, মাহমুদ আর মুনতাসিরটা ঠিক করছে, বাদ বাকি সবাই গড়ে ভুল করছে। এরকম ভুল করা যাবে না। তাহলে পয়েন্ট আমরা একটা পড়ছি, ম্যাটেরিয়াল আর কি বলেছি বলো? ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট, এই দুটো যদি দি ডট ডট অফ এর মাঝে থাকে ডেফিনেটলি আমরা সেটাকে কমন নাউন বলে ফেলবো। পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2 এর দিকে আই। পয়েন্ট নম্বর 2 এর দিকে যদি আমরা বলি, পয়েন্ট নম্বর 2, পয়েন্ট নম্বর 2 এর দিকে তুমি যদি খেয়াল করো, তাহলে আমরা এখানে কি কি পাই? আসো, পয়েন্ট নম্বর 2 এর দিকে তুমি যদি খেয়াল করো, দেখো আমরা প্রপার নাউনের সামনে আমরা কি বলি? আমরা প্রপার নাউনের সামনে যদি দি ব্যবহার করি, রাইট? প্রপার নাউনের সামনে কি ব্যবহার করি? আমরা যদি প্রপার নাউনের সামনে দি ব্যবহার করি, রাইট, প্রপার নাউনের সাথে কি ব্যবহার করি? বলছি ভাই প্রপার নাউনের সাথে আমরা যদি দি ব্যবহার করি, তাহলে বইয়ে লেখা আছে কমন নাউন হয়ে যায়। হ্যাঁ, এই কথাটা কিন্তু সত্য নয়, এটা আধা সত্য আমরা বলি। কি সত্য বলো? আমরা এটাকে আধা সত্য বলে ধারণ করি। কারণটা কি জানো? দি প্লাস প্রপার নাউন বলতেই আমরা না কমন নাউন বলবো না। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই কেন বলবো না? সে অনেকগুলো রিজন আছে। যেমন আমরা যদি এই জায়গাটাতে বলি, আমি যদি বলি এরকম ভাবে, আমি বললাম ধরো দা পদ্মা, কি বললাম বলো? আমি বললাম দা পদ্মা। আচ্ছা, এই যে দা পদ্মা বলেছিস, তার মানে কি? পদ্মাটা তো প্রপার নাউন, তাই না? নির্দিষ্ট নাম। পদ্মা বলতে কখনোই আমরা যমুনাকে বুঝাই না, রাইট? তাই প্রপার নাউনের সাথে আমার আর্টিকেল চলে আসছে। যেহেতু প্রপার নাউনের সাথে আমার আর্টিকেল চলে আসছে, তাহলে কি আমরা সেটাকে কমন নাউন বলবো? না, আমরা কোনোভাবে কমন নাউন বলতে পারবো না। কারণটা কি? বলছে ভাইয়া, কারণ আমরা জানি এই যে নদীর নাম, মানে আমরা যদি জানি প্রায়, হ্যাঁ, সাধারণত আমরা যদি বলি পানির নামের পূর্বে দ্বীপ আসে। পানির নামের পূর্বে কি বসে? স্বভাব সুলভ দ্বীপ আসে। বাংলায় যেমনটা তুমি পড়েছো না, চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন, ভিন্ন ভিন্ন কঙ্কন কণিকা কল্যাণ সরিত মণি, এটা বলে পড়ছো না? তাহলে ওগুলো কি স্বভাব সুলভ ছিল না? বাণিজ্য লবণ মন, হ্যাঁ, কোথায় নত্য বিধান বসে, স্বভাব সুলভ। ওই রকম এই যে পানি নামের আগে কি বসে? দ্বীপ বসে, এটাকে আমরা বলি স্বভাব সুলভ দ্বীপ বসছে, রাইট? কিন্তু তার মানে কি এটা কমন নাউন হয়ে গেছে? বলছে না। এই জন্য বলছি প্রপার দি প্লাস প্রপার নাউনের সাথে যদি আর্টিকেল বসে, যদি কি করা বোঝায়? বলছে ভাইয়া কম্পেয়ার করা বোঝায়। ভালো করে মনে রেখো, কি করা বোঝায় বলো? কম্পেয়ার করা বোঝায়। কম্পেয়ার, রাইট? কি করা বোঝায় বলো? কম্পেয়ার করা বোঝায়। তখন আমরা এইটাকে তখন আমরা কমন নাউন বলে থাকি। যেমন আমি যদি বলি ইউ আর এ নজরুল আইসি, ইউ আর আ নজরুল আইসি, আমি কি বললাম? ইউ আর এ নজরুল আইসি। তার মানে আমার দেখা মতে তুমিই নজরুল। ভালো করে খেয়াল করো, আমি সে আই নো ইউ আর এ নজরুল, বা আই সি ইউ আর এ নজরুল। ধরো তুমি বই মেলায় গেছো, রাইট? কোথায় গেছো বলো? তুমি বই মেলায় গেছো। তো বই মেলায় দেখতেছো একটা লোক বাবরি চুল দোলাচ্ছে আর কবিতা আবৃত্তি করছে, তাই না? বাবরি চুল দোলাচ্ছে আর কি করছে? কবিতা আবৃত্তি করছে। তাহলে এবার তুমি ওই লোকটাকে দেখে মনে বললো আল্লাহ, এবারে তো নজরুলের মতো কবিতা আবৃত্তি করছে। কার মতো? অবশ্যই ভাই নজরুলের মতো। তার মানে কবিটাকে নজরুল নাকি নজরুলের মতো,
তা ডেফিনেটলি তুমি বলবা যে ভাই সে হচ্ছে নজরুলের মতো। তাহলে এবার দেখো, তাহলে আমরা এখানে কি বলছি, তাহলে আমরা বলছি ইউ আর এ নজরুল আই সি, তার মানে আমার দেখা মতে তুমিই নজরুল, আমার দেখা মতে তুমি কি বলছো ভাই তুমিই নজরুল, তার মানে কি তুমি কি নজরুল নাকি নজরুলের মতো, ডেফিনেটলি তুমি বলবা যে ভাই সে নজরুলের মতো, তার মানে নজরুল না, এই যে কম্পেয়ার করা হয়ে গেছে, প্রপার নাউন দ্বারা কম্পেয়ার করা হয়েছে এবং আর্টিকেল বসছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা তখন কি বলছি, আমরা সেটাকে কমন নাউন বলছি। রাইট, এটা মনে রেখো। তাহলে পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার কত গেল বলো, তাহলে পয়েন্ট নাম্বার হচ্ছে 2। এবার আসো পয়েন্ট নাম্বার 3 দিকে তুমি যদি খেয়াল করো, পয়েন্ট নাম্বার কত বলছে 3, কালেকটিভ নাউন এবং প্রপার নাউনের দিকে আমরা যদি খেয়াল করি, হ্যাঁ কালেকটিভ নাউন এবং কি বলছে ভাই প্রপার নাউন, এই দুটার ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, কালেকটিভ নাউন কার ক্ষেত্রে বলছি বলো, বলছে ভাই কালেকটিভ নাউন এবং প্রপার নাউনের দিকে আমরা যদি খেয়াল করি, কালেকটিভ নাউন আরেকটা কার দিকে বলছে ভাই প্রপার নাউনের দিকে খেয়াল করি, এগুলোর সাথে যদি এস বা এস চলে আসে, হ্যাঁ এস বাই এস কিভাবে আসবে বলছে ভাইয়া প্লুরাল বোঝানোর জন্য যদি এস বাই এস চলে আসে, রাইট, আমরা বলছি এস কালেকটিভ নাউন বা প্রপার নাউনের সাথে যদি এস বাই এস বসে প্লুরাল বোঝায়, রাইট, এস বাই এস বসে কি বোঝায় বলছে ভাইয়া প্লুরাল বোঝায়, কালেকটিভ নাউন এবং প্রপার নাউনের সাথে এস বাই এস যদি কি বোঝায় বলছে ভাইয়া প্লুরাল বোঝায়, তাহলে এটাকে আমরা তখন বলবো কমন নাউন। কি বলবো বলো, তাহলে এটাকে আমরা কমন নাউন বলে ফেলবো, রাইট। তাহলে আমরা বলছি কালেকটিভ নাউন এবং প্রপার নাউনের সাথে এস বাই এস বসে যদি প্লুরাল করা হয় তাহলে আমরা সেটাকে কমন নাউন বলে ফেলি। যেমন তুমি যদি বলো ক্লাস, ক্লাসটা কি কালেকটিভ নাউন, তাই না? এবার আসো এই ক্লাসের সাথে আমি যদি ক্লাসেস বলে ফেলি, রাইট, তার মানে কি প্লুরাল করে ফেলছো, তার মানে এটাকে তখন তুমি বলবা কমন নাউন, রাইট। আমি বলছি তখন এটাকে কি বলবা তুমি, তুমি এটাকে কমন নাউন বলে ফেলবা। ওকে, আবার দেখো আমি যদি বলি করিম, ঠিক আছে, এই যে করিম, করিমটা কি প্রপার নাউন, আমি যদি করিম না বলে আমি যদি করিমস বলে ফেলি, তাহলে এই যে প্রপার নাউন এবং কালেকটিভ নাউনের সাথে এস বসে যখন প্লুরাল হয় তখন সেটাকে আমরা কমন নাউন বলে ফেলি। কি বলে ফেলি, কমন নাউন বলে ফেলি। আসো তাহলে এখন পর্যন্ত তিনটা জিনিস পড়াইছি, একটা হচ্ছে দি ডট ডট অফ এর মাঝে যদি আমি ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট বসাই তাহলে এই দুটার নাম পরিবর্তন হয়ে কমন নাউন হয়ে যায়। দ্বিতীয় নম্বর বলছি প্রপার নাউনের সামনে আর্টিকেল বসে যদি তুলনা বোঝায় তাহলে কি হয়, কমন নাউন হয়ে যায়। তৃতীয় নম্বর আমরা এসে বলেছি কালেকটিভ এবং প্রপার নাউনের সাথে যদি এস বাই এস বসে প্লুরাল হয় তাহলে সেটাকে আমরা কমন নাউন বলবো। ঠিক আছে, তাহলে এই কয়টা কথা আমাকে একটু আমার সাথে সাথে একবার বলো। এক নম্বর কি বলছে, দি ডট ডট অফ এর মাঝে ম্যাটেরিয়াল আর কে থাকবে বলো, ম্যাটেরিয়াল হচ্ছে ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট কমন নাউন, প্রপার নাউনের সাথে আর্টিকেল কম্পেয়ার করা বোঝাবে কমন নাউন। তৃতীয় নম্বরে বলছি প্রপার নাউন কালেকটিভ নাউনের সাথে যদি এস বাই এস বসে, প্রপার এবং কালেকটিভের সাথে কি বসে এস বাই এস বসে তুমি যদি প্লুরাল করে ফেলো, রাইট, আমি আবার বলছি তুমি কি করে ফেলো, তাহলে তুমি যদি প্লুরাল করে ফেলো তাহলে সেটাকে তুমি কমন নাউন বলবা, রাইট। আসো তাহলে 3 গেল, এবার আসো 4 নাম্বার, কি নাম্বার 4, 4 নাম্বার, রাইট, কমন নাউন দ্বারা, রাইট, কমন নাউন দ্বারা যদি পার্সনকে না বুঝিয়ে, পার্সনকে যদি না বুঝিয়ে পার্সনের আচরণকে বোঝায়, রাইট, আমি বলছি কাকে বোঝায় বলো, আচরণকে বোঝায়। কমন নাউন দ্বারা যদি তুমি পার্সনকে না বুঝিয়ে তার আচরণকে যদি তুমি বোঝাও, ডেফিনেটলি এই কমন নাউনটা, রাইট, এই কমন নাউনটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে, রাইট, এই কমন নাউনটা কি হয়ে যাবে বলো, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। এটা ভালো করে খেয়াল করবা। তাহলে আমরা কি বলছি, কমন নাউন দ্বারা যদি পার্সনকে না বুঝে ওটার আচরণকে বোঝায়, রাইট, আমরা বলছি ওটা কাকে বোঝায়, বুঝছো ভাইয়া, ওটার আচরণকে বোঝায়। ওকে, কি বললাম বলো, কমন নাউন দ্বারা যদি পার্সনকে না বুঝে ওটা কি বোঝায়, বুঝছো ভাই, আচরণকে বোঝায়, ডেফিনেটলি ওটাকে আমরা কি বলবো, ওটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটা বলে ফেলবো, রাইট। কি বলবো বলো, তো ওটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে ফেলবো। যেমন আমি যদি বলি দা মাদার, দা মাদার রোজ ইন হার, ইন হার, ইন হার, এবার আমি বললাম সিং দ্য বেবি, সিং দ্য কি বলছে ভাই, সিং দ্য বেবি, ঠিক আছে। তাহলে এবার আসেন, আমি বললাম দ্য মাদার রোজ ইন হার সিং দ্য বেবি, রাইট, আমি বলছি দ্য মাদার রোজ ইন হার সিং দ্য বেবি। ধরো রাস্তার পাশে একটা বাচ্চা কাঁদতেছে, রাইট, কি করতেছে রে, কাঁদতেছে। এখন একটা বেড়াসল জীবনকে বাচ্চা কোলে তুলে বলবে ওলে বাবু তালে কাঁদে না কাঁদে না, বলবে এমন, বলছে না বলবে না, তাই না? বাচ্চাকালে হাত দিয়ে কখনো বললো ওলে বাবু তোমার কাঁদে না রে কাঁদে না রে, এমনটা কিন্তু কখনোই বলবে না, তাই না? কিন্তু একটা মেয়ে কি করবে, বাচ্চাদের কোলে নিয়ে বলবে ওলে বাবা তা কাঁদে কেন লে, কাঁদি না মা বাবু তা, বলে না? তার মানে কি বাচ্চাটাকে দেখে তার মধ্যে মায়ের আচরণ চলে আসছে। হ্যাঁ, বাচ্চাটাকে দেখে তার মধ্যে কি মা জেগে উঠছে না, বাচ্চাটাকে দেখে তার মায়ের যে আচরণ সেটা জেগে উঠছে। তার মানে কি এটা দ্বারা কি ব্যক্তিকে বোঝাচ্ছে, বলছে না ভাই এটার দ্বারা কোনোভাবে ব্যক্তিকে বোঝাচ্ছে না, এই ব্যক্তির আচরণটাকে বোঝাচ্ছে। ব্যক্তির কি বোঝাচ্ছে বলো, তারা বলে ব্যক্তির আচরণটাকে বোঝাচ্ছে, রাইট, কাকে বোঝাচ্ছে বলো, ব্যক্তির আচরণটাকে বোঝাচ্ছে। এই যে আমরা পার্সনকে না বলে
ব্যক্তির যে আচরণটাকে আমরা যে বলছি, এই জন্য এটাকে আমরা কমন নাউন না বলে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলছি, রাইট? তাহলে এবার আসো, তাহলে আমি বললাম কমন নাউন দ্বারা যদি পার্সনকে না বুঝিয়ে তার আচরণকে বোঝায়, রাইট? আমি বলছি কমন নাউন দ্বারা যদি পার্সনকে না বুঝিয়ে তার কাকে বোঝায়, বলছে ভাই তার আচরণকে বোঝায়, ডেফিনেটলি সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। আমি বলছি ডেফিনেটলি আমরা কি বলবো বলো, তাহলে আমরা সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। পয়েন্ট নাম্বার 4, পয়েন্ট নাম্বার 5, পয়েন্ট নাম্বার কত দিয়ে যাবো আমরা? পয়েন্ট নাম্বার 5। পয়েন্ট নাম্বার 5 এর দিকে তুমি যদি খেয়াল করো, পয়েন্ট নাম্বার 5 এর দিকে যদি খেয়াল করো, তাইলে আমরা বলছি যে ম্যাটেরিয়াল নাউন স্থান ভেদে কমন নাউন হতে পারে, কমন নাউন হতে পারে, কমন নাউন হতে পারে। আমি বলছি ম্যাটেরিয়াল নাউন স্থান ভেদে কি হতে পারে? বলছি ভাইয়া কমন নাউন হতে পারে, রাইট? আমি বলছি ম্যাটেরিয়াল নাউন স্থান ভেদে কি হতে পারে? বলছি ভাইয়া ম্যাটেরিয়াল নাউন স্থান ভেদে কমন নাউন হতে পারে, রাইট? আমি বলছি ম্যাটেরিয়াল নাউন স্থান ভেদে কি হতে পারে বলো? কমন নাউন হতে পারে। ওকে, তাহলে আমি বলছি ম্যাটেরিয়াল নাউন স্থান ভেদে কি হতে পারে বলো? তাহলে আমি বলছি ম্যাটেরিয়াল নাউন স্থান ভেদে কমন নাউন হতে পারে। যেমন দেখ, আমরা গতদিন, আজকেও বললাম, গতদিনও বলেছি, তাহলে আমরা বলেছি কি এই বাবুতা বস্তু, বস্তুগুলোকে কয়টা ক্যাটাগরি করবা? 1 2 3 ধরে যদি গণনা করতে পারো বন্ধু, আসো। তাহলে বস্তু, তোমার কি কাজ শেষ? হ্যাঁ বন্ধু, তোমরা কি ওই যে নতুন ভোকাবুলারি বইটা দিবা না বন্ধু? 1 2 3 দ্বারা যদি গণনা করো, সেগুলোকে আমরা কি বলেছি? আমরা কমন নাউন বলেছি। আর একক দ্বারা পরিমাপ করলে আমরা সেটাকে কি বলেছি? তাহলে আমরা এটাকে ম্যাটেরিয়াল নাউন বলেছি। ঠিক আছে বন্ধু, বুঝতে পেরেছ? আসো, তাহলে এটা আমরা বলেছি, আমি ওটাই আবার হেডলাইন দিলাম, ম্যাটেরিয়াল নাউন স্থান ভেদে কমন নাউন হতে পারে, তাই না? তাহলে এবার দেখো, যদি আমরা এই জায়গাটা দিয়ে খেয়াল করি, রাইট? তোমরা কি তরমুজ খেয়েছো কখনো? তরমুজ, তরমুজ খেয়েছো? তরমুজের ইংলিশটা কি একটু কমেন্টে বলো তো। তুমি যদি তরমুজ সত্যিই খেয়ে থাকো, তাহলে তুমি একটু তরমুজ, হ্যাঁ, তুমি ইংলিশটা বলো। এবার আসো, তরমুজের ক্ষেত্রে, তরমুজ তুমি বাজারে কিভাবে কেনো? রাইট, তুমি বাজারে তরমুজটা কিভাবে কেনো একটু বলো তো আমাকে। যে ভাইয়া আমি বাজারে এইভাবে তরমুজ কিনি। তুমি কি কেজি ধরে তরমুজ কিনো নাকি একটা দুটা করে তরমুজ কিনো? আমাকে একটু বলো তো। তরমুজটা যে তুমি কিনো, এটা তুমি কিভাবে কেনো? একটা দুটা করে তরমুজ কিনো, রাইট? নাকি কেজি ধরে তরমুজটা কিনো? রাইট, একটু দ্রুত আমাকে জানাও। হ্যাঁ, ওরে, হ্যাঁ, তাহলে আমরা তরমুজের ইংলিশ কি জানি? তাহলে আমরা তরমুজের ইংলিশ জানি হচ্ছে ওয়াটারমেলন, তাই না? ওয়াটারমেলন, ওয়াটারমেলন মানে কি? তার আমরা জানি ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ। এই তরমুজটাকে ধর আমাদের, তোদের এলাকায় কিভাবে বিক্রি হয়? তোরা তো নোংরেদের এলাকার লোক, তোদের এলাকাতে বিক্রি হয় কেজি ধরে। কেজি ধরে যদি করিস, তার মানে কি একক ধরে তুই কিনলি, তার মানে এটাকে তুই তখন বলবি ম্যাটেরিয়াল নাউন, রাইট? বাট আমরা তো খুব সম্ভ্রান্ত এলাকার মানুষজন, আমরা ঢাকার মানুষজন, আমরা ঢাকার রাজধানী ফার্মগেটে থাকি, আমরা এখানে পিস হিসাবে কিনি, অর্থাৎ 1 পিস তরমুজ, 2 পিস তরমুজ, 3 পিস তরমুজ, আমরা এইভাবে বলি। তার মানে আমরা যে ঢাকায় তরমুজ কিনি, আমাদের ঢাকারটা হচ্ছে কমন নাউন। কিরকম বলো? আমাদের ঢাকারটা হচ্ছে কমন নাউন। আর তোমরা যে তরমুজটা কিনো কেজি ধরে, কেজি ধরে তুমি যদি তরমুজ কিনো, ওটাকে তুমি ম্যাটেরিয়াল নাউন বলবা, রাইট? কেজি ধরে তরমুজ কিনলে তুমি এটাকে কি বলবা? তা বলছে ভাইয়া কেজি ধরে তুমি যদি কিনো, তাহলে ওইটাকে তুমি ম্যাটেরিয়াল নাউন বলবা। আর আমি ঢাকাতে তরমুজ আমরা যারা কিনি, আমরা কয়টা করে তরমুজ কিনি? একটা দুটা তিনটা করে তরমুজ কিনি, আমরা এটাকে কি বলি বলো তো? আমরা এটাকে কমন নাউন বলে থাকি। আচ্ছা, এবার আসো, তারপরে আমরা যদি এরকমটা বলি, জানো, মাথার চুল, হ্যাঁ, এই যে মাথার চুল, আমার মাথায় কিন্তু প্রচন্ড অনেক চুল আমার মাথায়, রাইট? এই যে মাথার চুল, এই চুলটা কি একটা দুটা করে ঘন না? ম্যাটেরিয়াল নাও। খাবারে যদি চুল পড়ে তখন কি বলো? একটা চুল, দুইটা চুল, তিনটা চুল বলো, তখন ডেফিনেটলি ওইটাকে আমরা তখন কি বলি? আমরা তখন কমন নাউন বলি। এবারে নেইল মানে হচ্ছে পেরেক, নেইল মানে কি বলো? তাহলে আমরা বলছি নেইল মানে হচ্ছে পেরেক। এই যে নেইল মানে যে পেরেকের কথা বলছো, দোকান থেকে তুমি কিভাবে কেনো? কেজি ধরে। যদি দোকান থেকে পেরেক, পেরেক মানে তো বোঝো না? পেরেক মানে তো বোঝো, এই যে তুমি কাঠের উপরে যেটা দিয়ে ডিপ 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 করে বেড়ে বেড়ে ঢুকাও না, ওইটা পেরেক। পেরেকটা তুমি যখন কেজি ধরে কিনো, তখন এটাকে আমরা তখন বলি যে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। আবার এই পেরেকটাকে তুমি যখন, হ্যাঁ, একটা পেরেক, দুটা পেরেক, তিনটা পেরেক দিয়ে বলো, পেরেক একটা পেরেক, দুটা পেরেক, তিনটা পেরেক, তখন ডেফিনেটলি আমরা সেটাকে কমন নাউন বলছি। আমরা সেটাকে কি বলছি? আমরা সেটাকে কমন নাউন বলছি, রাইট? তাহলে এবার যেমন আমরা যদি খেয়াল করি, আমরা একটা কোশ্চেন দুবার আসছিল, একটা প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছিল, আর একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল, সেম কোশ্চেন। কোশ্চেনটা এরকম ছিল, ড্রাইভ দ্য নেল, ড্রাইভ দ্য নেল, ড্রাইভ দ্য নেল ইনটু দ্য টেবিল, ইনটু দ্য টেবিল, রাইট? ইনটু দ্য টেবিল। তাহলে এবার এই যে নেইলের কথা যদি আমি বলো, তাহলে আমি যখন টেবিলে পেরেকটা মারবো, হ্যাঁ, টেবিলে যখন আমি পেরেকটা মারবো, রাইট? আমি বলছি তাহলে এবার রাইসা তুই হাসলি কেন?
ঢাকার রাজধানী আমরা ফার্মগেটকে বলি, ঠিক আছে, তোদের বেইলি রোড না, ঠিক আছে, ঢাকার রাজধানী হচ্ছে ফার্মগেট, এটা মাথায় রাখবে সবসময়। তাহলে আমরা যদি বলি ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবিল, তখন টেবিলে যখন তুই পেরেক মারবি তখন কিভাবে মারবি? একটা দুটা তিনটা করে তো মারবি নাকি কেজি ধরে মারবি? একটা করে মারবি। আর যখন তুই একটা করে মারবি তখন এটাকে আমরা কি বলি? তখন ডেফিনেটলি এটাকে আমরা কমন নাউন বলে থাকবো। কি বলে থাকবো? বলছে ভাই কমন নাউন বলে ফেলবো। এটা হচ্ছে কাহিনী, ঠিক আছে। আচ্ছা, ওকে, আসো এরপরে আমরা যদি খেয়াল করি, আসো ওটাই আমরা দেখবো এখন। দেখো আমরা কি বলেছি, দি প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন বা দি প্লাস মেটাল নাউন যদি পরে অফ থাকে সেটা কমন নাউন হয়। দ্য গ্রামার অফ ইংলিশ, দি ডট অফের মাঝে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। গ্রামার একাডেমিক সাবজেক্টের নাম, আমরা জানি একাডেমিক সাবজেক্টটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? তাহলে এটা কি বলবো আমরা? কমন নাউন বলবো। হ্যাঁ, দি ডট অফের মাঝে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, কমন নাউন হবে। আই ওয়ান্ট টু বাই দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা, তাহলে এবার দেখ দি ডট অফের মাঝে মেটাল নাউন আছে, কমন নাউন। এরপর আমি যদি বলি দ্য পারফিউম অফ সৌদি আরবিয়া, দি ডট অফের মাঝে মেটাল নাউন আছে, এটাকে আমরা কি বলবো? কমন নাউন বলে ফেলবো, তাই তো? এবার আসেন, এরপর আমরা যদি বলি আর্টিকেলের সাথে যদি প্রপার নাউন থাকে এবং কম্পেয়ার করা বসে, তাহলে কি হবে? কমন নাউন হবে। যেমন আমরা যদি বলি নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, নজরুল ইজ দ্য বাইরন অফ কি? বাংলাদেশ। তাহলে বাংলাদেশের বিদ্রোহী কবি কাকে বলা হচ্ছে? বলছে আমরা জানি বাইরনও বিদ্রোহী কবি, নজরুলও বিদ্রোহী কবি, তাই না? বাংলাদেশের বাইরন বলা হচ্ছে কাকে? নজরুলকে। অনুবাদ সবসময় পিছন দিক থেকে আসবে, ব্যাক সাইড থেকে আসবে। হ্যাঁ, বলা হচ্ছে বাংলাদেশের বাইরন কাকা বলা হয়, তা বলছে আমরা যদি বলি বাংলাদেশের বাইরন বলা হয় কাকে? বলছে ভাইয়া ডেফিনেটলি বাংলাদেশের বাইরন বলা হয় নজরুলকে। বাংলাদেশের বাইরন কাকে বলা হয়? বলছে ভাইয়া নজরুলকে। তাহলে বাইরনের সাথে নজরুলের তুলনা হয়েছে, তাহলে দেখতো নজরুলের সামনে আর্টিকেল আছে নাকি বাইরনের সাথে আর্টিকেল আছে? তারপর ডেফিনেটলি ভাইয়া বাইরনের সামনে আছে। যেহেতু বাইরনের সামনে আছে, রাইট, যেহেতু বাইরনের সামনে আছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বাইরনটাকে কি বলছি? কমন নাউন বলছি। প্রপার নাউনে আর্টিকেল প্লাস প্রপার নাউন আমরা কি বলছি? কমন নাউন। তাই নজরুলের আগে কিন্তু আর্টিকেল দেওয়া নাই, বাইরনের আগে আছে, তাহলে বাইরনটা হচ্ছে কমন নাউন, রাইট? আসো এরপরেই আমরা যদি খেয়াল করি আই সি ইউ আর এ নজরুল, আমরা পড়ে আসলাম একটু আগে, তাই না? এবার হচ্ছে প্রপার নাউনের কারেক্টিভ নাউনের সাথে এস বাই এস হলে প্লুরাল হলে কমন নাউন হবে, পড়ে আসছি আমরা। যেমন আমরা যদি খেয়াল করি কমিটিস, ক্লাসেস, মিরপুর সবগুলো প্লুরাল করা আছে। কালেক্টিভ নাউন প্রপার নাউনের সাথে এস বাই এস কমন নাউন, রাইট? যেমন আই ক্যান ম্যানেজ 3 ক্লাসেস, তাহলে আমি কয়টা ক্লাস ম্যানেজ করতে পারি? 3টা। তাহলে 3 ক্লাসেস, আর এখানে কালেক্টিভ নাউন নাই, এটা কমন নাউন হয়ে গেছে, রাইট? এরপরে আমি যদি বলি দেয়ার আর 4 রহিমস ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে 4টা রহিম আছে। রহিম নাকি রহিমস? রহিমস প্লুরাল হয়ে গেছে। হ্যাঁ, আমাদের গ্রামে 4টা রহিম, কেন আমাদের গ্রামে 4টা রহিম থাকতে পারে না? আমি যদি বলি শুধু রহিম, নির্দিষ্ট নাম, প্রপার নাউন। আমি যদি বলি আমাদের গ্রামে 4টা রহিম আছে, তাহলে তো কমন নাউন হয়ে গেছে, তাই না? তাহলে এবার আমি 4টা রহিম মানে আমি নির্দিষ্ট করে বলছি এরা কুদ্দুসের ছেলে, সোকেনার হাজবেন্ড, ময়ূরীর বয়ফ্রেন্ড, রাইট? এরপরে হচ্ছে সোকেনার হচ্ছে জাস্ট ফ্রেন্ড। হ্যাঁ, এরপর আমি যদি বলি লাইলার হচ্ছে ফ্রেন্ডস উইথ বেনিফিট, এরকম কি কিছু বলছি? বুঝছে না, এখানে রহিম বলতে এখানে কিচ্ছু বলা নাই তো, রাইট? রহিম মানে এখানে নির্দিষ্ট না, বলছে এই গ্রামে 4টা রহিম আছে, আমি নির্দিষ্ট করে বলতে পারতেছি না আপনি কোন রহিমের কথা বলছেন, তার মানে কি এটা রহিম কমন নাউন, রাইট? এই জন্য আমরা বলেছি প্রপার নাউন কালেক্টিভ নাউনের সাথে যখন আপনি এস বাই এস পেয়ে যাবেন, রাইট, তখন আমরা কি বলবো? আমরা কমন নাউন বলে ফেলবো। ওকে, এরপরে আসেন কমন নাউন দ্বারা যদি ব্যক্তিকে না বুঝে আচরণকে বোঝায়, তাহলে আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। যেমন দা মাদার রোজ ইন হার আমরা পড়েছি। স্থান ভেদে আমরা এটাও পড়ে ফেলছি, স্থান ভেদে মেটাল নাউন কমন নাউন হতে পারে। ওয়াটারমেলন কমন নাউন, ওয়াটারমেলন মেটাল নাউন। কিভাবে? 1 2 3 করে গণনা করলে কমন নাউন, আর যদি একক ধারা পরিমাপ করেন তাহলে ডেফিনেটলি আমরা বলবো এটা মেটাল নাউন হবে। ওকে, এবার আসেন হিয়ারের কথা আমরা বলেছি এবং নীলের কথা বলছি। এবার আসেন বিগত সালের কোশ্চেনগুলো আমরা একটু টেস্টিং যাব। আসেন 1 নম্বর কোশ্চেনটা একটু উদাহরণ উত্তর ট্রাই করে আসবেন, ঠিক আছে? মুশফিকা নরিন, হ্যাঁ ওইটাই বলছি আমি। রনি চন্দ্র শাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আই এটা উত্তরটা বলবি। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইউজড, এখানে কিভাবে তুমি বলবা? রনি চন্দ্র সাহা বলেছ কমন নাউন, রাইট, ভেরি গুড, এটা কমন নাউন। তার মানে নজরুল ইজ দ্য, আমরা একটু আগে ব্যাখ্যা করে আসছি, রাইট? একটু আগে আমরা কি করে আসছি? ব্যাখ্যা করে আসছি, তাই না? তার মানে এটা কমন নাউন হবে, কারণ বাইরের আগে আর্টিকেল দেওয়া আছে। এবার দে প্রেইজ দ্য অনেস্টি অফ দ্য গার্ল, হিয়ার আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ বা এন, এখানে আমরা উত্তর কি বলবো? রাইট,
বলছে দে প্রেজড দ্য অনেস্টি অফ দ্য গার্ল, হিয়ার আর্নালের ওয়ার্ড ইজ এ বা এন। তাহলে আমরা এখানে কি বলবো? একটু দ্রুততার সাথে আমরা একটু উত্তর বলার চেষ্টা করব। দ্রুত বলো, দ্রুত, ফাস্ট। ওকে, তো বলছে দে প্রেজ দ্য অনেস্টি অফ দ্য গার্ল। অনেস্টিটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন? তাহলে প্রথমে দা আছে, পরে অফ আছে, তার মানে কি আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে? বলছে না, কমন নাউন হবে। ভেরি গুড। ওকে, আচ্ছা এরপরে আসো এই কোশ্চেনটা উত্তর করো। ড্রাইভ দ্য নেল ইনটু দ্য টেবিল। এখানে নেল শব্দটি কোন প্রকারের নাউন? রাইট, একটু দ্রুততার সাথে আমরা উত্তর করার চেষ্টা করবো। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ও ভেরি গুড, এটা 3 নম্বর উত্তর চাইছি আমি। তিন 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 বল, তিন তিন তিন। ড্রাইভ দ্য নেল ইনটু দ্য টেবিল। ও ভেরি গুড। আসো তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখো। ড্রাইভ দ্য নেল, তাহলে পেরেক যখন টেবিলে মারা হচ্ছে, তার মানে কি আমরা একটা দুটা তিনটা করে মারতেছি, তাই না? তাহলে যে সকল বস্তুকে তুমি 1 2 3 দ্বারা গণনা করবা, ডেফিনেটলি তখন সেটাকে আমরা কি বলবো? আমরা সেটাকে কমন নাউন বলবো। এটা হচ্ছে কাহিনী। ওকে, তখন আমরা কি বলবো? কমন নাউন বলবো। এই তো পারতেছিস, আয় ধর। এরপরে আমরা যদি দেখি কাউন্টেবল নাউন কাকে বলে? রাইট, কাউন্টেবল নাউন কাকে বলে বলো? যে নাউন দ্বারা গণনা করা যায় তাকে আমরা কি বলি? কাউন্টেবল নাউন বলি। রাইট, যে নাউন দ্বারা গণনা করা যায় সেটাকে আমরা কি বলি? যে নাউন গণনা করা যায় তাকে আমরা কাউন্টেবল নাউন বলি। ধরো তোমাকে আমি 1 বাটি রাইস দিয়েছি, ঠিক আছে? 1 বাটি কি দিয়েছি? বলছে ভাইয়া তোমাকে ধরো আমি 1 বাটি রাইস দিয়েছি। ওকে, তোমাকে 1 বাটি কি দিয়েছি? বলছে ভাইয়া তোমাকে আমি 1 বাটি রাইস দিয়েছি। ওকে, তাহলে এবার আসো, এই যে তোমাকে আমি 1 বাটি রাইস দিয়েছি, আমি সময় দিলাম 5 ঘন্টা। তাহলে আমি তোমাকে সময় দিলাম কত ঘন্টা? বলছে ভাই 5 ঘন্টা সময় দিলাম। রাইট, তাহলে তোমাকে আমি 1 বাটি রাইস দিয়েছি, সময় দিলাম কয় ঘন্টা? বলছে ভাইয়া তোমাকে আমি সময় দিলাম 5 ঘন্টা। ওকে, তাই তোমাকে আমি কয় বাটি রাইস দিয়েছি? আমি 1 বাটি রাইস দিয়েছি, সময় দিলাম 5 ঘন্টা। কত ঘন্টা সময় দিয়েছি? 5 ঘন্টা। এবার তুমি আমাকে বলো তো এটা কি গণনা করতে পারবা নাকি পারবা না? ডেফিনেটলি তুমি 5 ঘন্টায় একটা বাটিতে যতখানি রাইস আছে তুমি সবগুলো গণনা করতে পারছো। তাহলে গণনা করা যায়। গণনা করা গেলে তুমি এটাকে কি বলবা বলো? তুমি এটাকে কাউন্টেবল বলবা, তাই না? তুমি এটাকে কি বলবা? কাউন্টেবল বলবা। তাহলে কিন্তু ছোটবেলার থেকে তুমি শিখে আসছো রাইসটা কি? তুমি ছোটবেলা থেকে শিখে আসছো রাইসটা হচ্ছে আনকাউন্টেবল। রাইট, তুমি ছোটবেলা থেকে কি শিখছো? যে ভাইয়া ছোটবেলা থেকে শিখছি আমরা রাইসটা হচ্ছে আনকাউন্টেবল। রাইট, ছোটবেলা থেকে কি শিখছি আমরা? যে ভাইয়া ছোটবেলা থেকে শিখছি রাইসটা হচ্ছে আনকাউন্টেবল নাও, তাই না? তাহলে মিললো না তো? ইয়েস, মিলে নেই। কারণটা হচ্ছে এখানে যে ডেফিনেশন দেওয়া সেটা ভুল। আমরা যে ইংলিশের যে ব্লু বুকগুলো পড়ি, আমরা যে ইংলিশের যে মাস্টার বুকের কথা বলি, সেই জায়গাটাতে লেখা আছে হুইচ ইজ এলিজিবল ফর কাউন্ট। অর্থাৎ এলিজিবলের বাংলা যদি আমি তোমাকে বলি, তাহলে আমি বলবো যেটা গণনার যোগ্য সেটাকে আমরা বলবো কাউন্টেবল, আর যেটা যোগ্য না সেটাকে আমরা আনকাউন্টেবল বলবো। রাইট, তাহলে এটা যেটা যোগ্য সেটা কাউন্টেবল। যোগ্যকে তুমি এরকম বলতে পারো যা গণনা করা হয় সেটা হচ্ছে কাউন্টেবল, যেটা হয় না সেটা কি? আনকাউন্টেবল। এবার মিলাও, এবার তুমি যদি মিলাও দেখো, তুমি কি ভাত খাওয়ার সময় এভাবে খাও? আমি আজকে আম্মু আম্মু জানো আজকে আমি 5টি ভাত বেশি খেয়েছি? ডেফিনেটলি নট। তুমি এভাবে কিন্তু বলো না। রাইট, তুমি এভাবে বলো না যে আম্মু আজকে আমি 5টি ভাত বেশি খেয়েছি। তার মানে কি এটা কি গণনার যোগ্য? বলছে না, যোগ্য না। তার মানে ডেফিনেশন তুমি যদি বলো, এই ডেফিনেশন রাখলে প্রত্যেকটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল তোমাকে মুখস্থ করতে হবে। আর যদি ডেফিনেশন তোমাকে মুখস্থ করতে না হয়, হ্যাঁ ডেফিনেশন যদি তোমাকে মুখস্থ করতে কি হয় না হয়, তুমি যদি বুঝে যাও যে যেটা গণনার যোগ্য বা হয় সেটাকে আমরা কাউন্টেবল বলি, তাহলে তোমাকে আর একটাও মুখস্থ করতে হবে না। তাহলে আমি যদি বলি তুমি কি ভাত গণনা করে করে খাও? না। এটা কি গণনা করা হয়? না। এটা কি গণনা করার যোগ্য? না। তার মানে আমরা এটাকে কি বলছি? আনকাউন্টেবল বলছি। আবার আমরা যদি, তাহলে ওটাই আমি বলছি, যেমন দেখো রাইস, ফিশ। আমি যদি বলি পুকুরে মাছ আছে, ভালো করে খেয়াল করো, পুকুরে কি আছে? পুকুরে মাছ আছে। এখন পুকুরের মাছটা কি গণনা করার যোগ্য হচ্ছে না? আনকাউন্টেবল। এবার আমি যদি বলি অ্যাকোরিয়ামের মধ্যে মাছ আছে, অ্যাকোরিয়াম তো চেনো না, কাছের একটা ছোট্ট জার থাকে যেটার মধ্যে মাছ কিলবিল কিলবিল করে দৌড়ায়। এবার আসো, অ্যাকোরিয়ামের মাছটা কি গণনার যোগ্য না? বলছে ডেফিনেটলি ভাইয়া,
তার মানে আমরা অ্যাকোয়ারিয়ামের মাছকে কি বলবো, কাউন্টেবল বলবো, আর পুকুরের মাছটাকে আমরা কি বলবো, আমরা আনকাউন্টেবল বলবো। আমি যদি স্টোনের কথাও তোমাকে বলি, স্টোনটা কি, আমি যদি বলি বিল্ডিংটা পাথরের তৈরি, তুমি যে বিল্ডিং এ আসো, আমি বললাম ওই বিল্ডিংটা কিসের তৈরি, পাথরের তৈরি, ওই পাথর কি গণনার যোগ্য, বলছে না, তার মানে আনকাউন্টেবল। আমি যদি বলি এই তুমি আমাকে একটা পাথর ছুঁড়ে মারলে কেন, আমি কি দেখতে এতই খারাপ, তুমি আমাকে একটা পাথর ছুঁড়ে মারলে, এই যে আমি বললাম তুমি কি আমাকে একটা পাথর ছুঁড়ে মারছো, তুমি কি আমাকে কি মারছো, বলছে ভাইয়া তুমি কি আমাকে একটা পাথর ছুঁড়ে মারছো, এই যে একটি পাথরের কথা বললা, এই পাথরটা হচ্ছে কাউন্টেবল। তাহলে পুকুরের মাছ আনকাউন্টেবল, অ্যাকোয়ারিয়ামের মাছ কাউন্টেবল, বিল্ডিং এর পাথর আনকাউন্টেবল, পাথর আমাকে ছুঁড়ে মারছো ওটা কি, ওটা হচ্ছে কাউন্টেবল। এটা মনে রাখো, হ্যাঁ। তাহলে আসো, তাহলে ওটা আমি বলছি যে রাউন্ড গণনা করা হয় তাকে আমরা কাউন্টেবল বলবো। আর আনকাউন্টেবলের ডেফিনেশন আমরা কি বলছি, যে ভাইয়া যে রাউন্ড গণনা করা হয় না তাকে আমরা আনকাউন্টেবল বলবো। এই কথাটা সারা জীবন মনে করতে পারা হবে, হ্যাঁ। এটাই আমার হচ্ছে আহ মূল কথা। ওকে ভাইয়া, আসো এবার দেখো, এখানে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল একটা লিস্ট তোমাকে ধরাই দিছি। এই লিস্টটা আমরা এখন বোঝার চেষ্টা করব, রাইট। আমি বলছি এই লিস্টটাকে আমরা কি করবো এখন, বলছে ভাইয়া এই লিস্টটাকে আমরা এখন বোঝার চেষ্টা করব। এখানে কি বলছে দেখো, লাভ, কাইন্ডনেস, পিস, ফ্রিডম, অনেস্টি, এগুলো কি, তাহলে আমরা জানি এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না। এগুলো হচ্ছে 5 সেন্সের দ্বারাই অনুভূত হয় না। তাহলে আমি যদি বলি লাভ, এরপর আমি কি বললাম কাইন্ডনেস, এরপর আমি কি বললাম পিস, এরপর আমরা কি বললাম ফ্রিডম, এরপর আমরা কি বললাম, আমরা বললাম অনেস্টি, তাই না। তাহলে আমরা এই জায়গাটা দিয়ে খেয়াল যদি করি, তাহলে বলছি কোয়ালিটিস বা আইডিয়া, এগুলো লাভ, কাইন্ডনেস, এরপর পিস, এরপর ফ্রিডম, এরপর অনেস্টি, এগুলোকে আমরা কি বলছি, এগুলো হচ্ছে গণনার যোগ্য না, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন দুটা কথা মনে রাখবা, সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন এগুলোকে আমরা আনকাউন্টেবল বলি। কি বললাম বলো, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন এই দুটাকে আমরা অলওয়েজ আমরা আনকাউন্টেবল বলে থাকি। পয়েন্ট নম্বর 2, আমি কি বললাম বলো, অলওয়েজ অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউনকে আমরা কি বলবো, আমরা বলবো অলওয়েজ অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন এই দুটাকে আমরা আনকাউন্টেবল বলবো, রাইট। এই দুটাকে আমরা কি বলবো বলো, এই দুটাকে আমরা আনকাউন্টেবল নাউন বলবো। আমি আবার বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন এই দুটাকে আমরা কি বলবো বলো, এই দুটাকে আমরা আনকাউন্টেবল বলবো। ওকে, এবার আসো, আমি যদি বলি ওয়াটার, এরপরে হ্যাঁ, এরপরে হানি, এরপরে মিল্ক, এরপরে টি, এরপরে কফি, ওয়েল, এগুলো কি, এগুলো মেটাল নাউন। মেটাল নাউন হলে কি হবে, যেমন আমি একটা পানি দুটা পানি বলতে পারি, বুঝছি না, তার মানে কমন নাউন না। ওয়াটার মানে কি, বস্তু, এই বস্তুটাকে একক দ্বারা পরিমাপ করো, তার মানে এটা মেটাল নাউন। মেটাল নাউন হলে কি হবে, আনকাউন্টেবল। আমরা জানি হাইড্রোজেন, অক্সিজেন, রাইট, নাইট্রোজেন, এগুলো কি মেটাল নাউন। মেটাল নাউন হলে কি হবে, আমরা জানি আনকাউন্টেবল হবে। এরপর রাইস, এরপরে হুইট, সল্ট, স্যান্ড, সুগার, তাহলে এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা মেটাল নাউন বলবো। ওকে, যে কোনো ল্যাঙ্গুয়েজের নাম আনকাউন্টেবল। একাডেমিক ডিসিপ্লিন মানে কি জানি আমরা, একাডেমিক ডিসিপ্লিন মানে কি, একাডেমিক সাবজেক্টের নাম, তুমি কি জানো, অ্যাবস্ট্রাক্ট নাউন জানো, অ্যাবস্ট্রাক্ট নাউন জানলে কি হবে, আনকাউন্টেবল। রোগের নাম আনকাউন্টেবল, খেলাধুলার নাম আনকাউন্টেবল। আর একটা হচ্ছে ভার্বাল নাউন, ভালো করে মনে রাখবা, ভার্বাল নাউন অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যেটা নাউনের কাজ করে। সাধারণত এটা অনেকভাবে ভার্বাল নাউন হয়, তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে ভার্বের সাথে যখন তুমি আইএনজি যুক্ত করে দাও সেটাকে আমরা ভার্বাল নাউন বলি, রাইট। আদার্স কি কি আছে, ইনফরমেশন, অ্যাডভাইস, প্রোগ্রেস, ফার্নিচার, এগুলো আমরা আস্তে আস্তে ডিটেলসে দেখা শুরু করব। তাহলে এখন পর্যন্ত আমরা দুটা কথা বলছি, এখন পর্যন্ত কয়টা কথা বলছি, দুটা কথা বলছি, একটু ভালোভাবে দেখো। 1 নম্বর আমরা বলেছি কি, যে ভাইয়া যেটা গণনা করার যোগ্য সেটাকে আমরা কাউন্টেবল বলবো। কি বলবো বলো, যেটা গণনা করার যোগ্য সেটাকে আমরা কাউন্টেবল বলবো। আর যেটা যোগ্য না, রাইট, যেটা কি না বলো, যোগ্য না, সেটাকে আমরা আনকাউন্টেবল বলবো, রাইট। পয়েন্ট নম্বর 2 কি বলছে ভাইয়া, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট, ম্যাটেরিয়াল নাউন এবং কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুটাকে আমরা আনকাউন্টেবল বলবো। বাংলা হিসাব তো তুমি জানোই, 1 2 3 দ্বারা গণনা করতে পারলে তুমি কাউন্টেবল বলবা, 1 2 3 দ্বারা গণনা না করতে পারলে তুমি কি বলবা, আনকাউন্টেবল বলবা। এই তিনটা তুমি জানোই। 4 নম্বর পয়েন্টটা ভালো করে মনে রাখবা, সাধারণত শব্দের শেষে টিআইএন থাকলে আনকাউন্টেবল হয়। সাধারণত শব্দের শেষে কি থাকলে, বলছে ভাইয়া সাধারণত শব্দের শেষে টিআইএন থাকলে আনকাউন্টেবল হয়। ভালো করে মনোযোগ দেওয়া দেখো, আমি কি বললাম, সাধারণত শব্দের শেষে টিআইএন থাকলে কি হয়, বলছে ভাইয়া সাধারণত শব্দের শেষে টিআইএন থাকলে আনকাউন্টেবল হয়, রাইট। যেমন আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আমরা যদি বলি এরকম, হ্যাঁ, আমরা যদি এরকমটা বলি, হ্যাঁ, আমরা যদি এরকমটা বলি ইনফরমেশন, রাইট, আমরা কি বললাম বলো, আমরা বলছি ইনফরমেশন। ওকে, আমরা কি বলছি বলো, তাহলে আমরা বলছি ইনফরমেশন, রাইট, আমরা বলছি ইনফরমেশন। তাহলে ইনফরমেশনের দিকে তুমি যদি খেয়াল করো, তাহলে শব্দের শেষে কি আছে, টিআইএন, হ্যাঁ, ইনফরমেশন। তাহলে ইনফরমেশনের দিকে তুমি যদি খেয়াল করো, তাহলে আমরা কি পাচ্ছি, এখানে টিআইএন পাচ্ছি।
তাহলে আমরা জানি সাধারণত টিআইএন থাকলে কি হয় বলছি ভাইয়া, আমরা জানি সাধারণত টিআইএন থাকলে আনকাউন্টেবল হয়, রাইট। সাধারণত টিআইএন থাকলে কি হয় বলছি ভাইয়া, সাধারণত টিআইএন থাকলে আনকাউন্টেবল হয়। ওকে, এবার আসো আমি যদি বলি তোমাকে পপুলেশন, ওকে পপুলেশন, তাহলে পপুলেশনে শব্দ শেষে কি আছে, টিআইএন আছে। আমরা জানি টিআইএন থাকলে আমরা কি বলবো, আমরা আনকাউন্টেবল বলবো, রাইট। এটা ব্যতিক্রম কি বলছে, ব্যতিক্রম একটা আছে এবং এটাই পরীক্ষায় বেশি পড়ে, সেটার নাম হচ্ছে সাজেশন। কি বললাম বলো, আমি বললাম সাজেশন। এই যে সাজেশন শব্দের তুমি শব্দের শেষে কি পেয়েছো বলছে ভাই, টিআইওএন পেয়েছো। শব্দের শেষে কি পেয়েছো বলছে ভাই, শব্দের শেষে তুমি টিআইওএন পেয়েছো। এই যে শব্দের শেষে তুমি টিআইওএন পেয়েছো, এটাকে তুমি কি বলবা, এটাকে তুমি আনকাউন্টেবল বলবা, রাইট। আসো সরি, টিআর ওয়েন থাকা সত্ত্বেও এটাকে তুমি কি বলবো, এটাকে তুমি কাউন্টেবল বলবো। একটা তুমি ব্যতিক্রমটা মনে রেখো, তাইলেই হয়ে গেছে, আর লাগবে না। আসো পয়েন্ট নাম্বার কি বলছি, কাউন্টার যোগ্য কাউন্টেবল, যোগ্য না আনকাউন্টেবল। মেটেল এবং অ্যাবস্ট্রাক্ট কি আনকাউন্টেবল, রাইট। এরপর 1 2 3 গণনা করা গেলে কাউন্টেবল, না করা গেলে আনকাউন্টেবল। সাধারণত শব্দের শেষে টিআরএন থাকলে কি হবে, আনকাউন্টেবল হবে। আর সাজেশনটা কি ব্যতিক্রম, সাজেশনটা কি বলো, সাজেশনটা হচ্ছে ব্যতিক্রম, রাইট। এবার আসো এরপরে লাস্ট 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনটা, এই কাউন্টেবল নাউনটা তোমার সিঙ্গুলার হতে পারে এবং প্লুরালও হতে পারে, রাইট। প্লুরালও হতে পারে। কি বললাম বলো, কাউন্টেবল নাউন কি হতে পারে বলছে ভাইয়া, কাউন্টেবল নাউন সিঙ্গুলার হতে পারে, আবার কাউন্টেবল নাউনটা প্লুরালও হতে পারে। কিন্তু আনকাউন্টেবল যেটা আছে, এই আনকাউন্টেবলটা হচ্ছে জন্মগতভাবে সিঙ্গুলার। আনকাউন্টেবলটা কি বলছে ভাইয়া, জন্মগতভাবে সিঙ্গুলার। তার মনে রেখো, আনকাউন্টেবলটা কি বলছে ভাইয়া, আনকাউন্টেবলটা হচ্ছে জন্মগতভাবে সিঙ্গুলার। তার মানে কি, সিঙ্গুলার কাউন্টেবল হয়, আনকাউন্টেবলও হয়। কিন্তু প্লুরাল যেটা আছে না, প্লুরাল, প্লুরাল হলেই তাহলে আমরা কি বলতে পারি বলো, তাহলে আমরা যদি বলি প্লুরাল হলেই কাউন্টেবল। প্লুরাল যদি কোনো ওয়ার্ডকে তুমি পেয়ে যাও, কোনো ওয়ার্ডকে তুমি যদি প্লুরাল পেয়ে যাও, তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া এটা কাউন্টেবল। শেষ। এই 5টা পয়েন্ট আমরা সারা জীবন মনে রাখার চেষ্টা করবো। আসো আর একবার আমার সাথে সাথে বলো তো, মনোযোগ দে, এদিক ওদিক না তাকায় ফেসবুকে কই গেছিলি, তাহারেই পরে মনে, হ্যাঁ মেসেজ দিতে গেছিলি তারে, বেড়া ফাজিল। আই কয়টা, কয়টা আছে, কয়টা বল, হ্যাঁ কয়টা, মানে বাসায় গরু ছাগল কয়টা আছে। দেখ, আমরা যদি এই জায়গাটা দেখে আমরা বলছি 5টা পয়েন্টের কথা বলছি, যেটা গণনার যোগ্য সেটা কাউন্টেবল, আর যেটা গণনার যোগ্য না সেটা হচ্ছে আনকাউন্টেবল। ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কি বলছি আমরা, আনকাউন্টেবল। 1 2 3 দা গণনা করতে পারলে কাউন্টেবল, 1 2 3 দা গণনা না করতে পারলে আমরা কি বলছি, সেটাকে আনকাউন্টেবল বলছি। সাধারণত শব্দের শেষে টিআরএন থাকলে আমরা কি বলছি, আনকাউন্টেবল। এবং কাউন্টেবল সিঙ্গুলার প্লুরাল উভয় হতে পারে, আনকাউন্টেবল শুধুমাত্র সিঙ্গুলার, রাইট। এই কয়টা জিনিস একটু ভালো করে মনে রাখবা। ওকে, 3 নম্বর, 1 2 3 দ্বারা গণনা করতে পারলে কাউন্টেবল বলছি। হ্যাঁ, যেমন আমি যদি বলি একটা কলম, রাইট, তার মানে কি কলম কাউন্টেবল। আমি কি একটা পানি বলতে পারবো, বুঝছে না, একটা পানি তো বলা যাবে না, দ্যাটস ওয়াই আনকাউন্টেবল। এটা হলো 3 নম্বর। এটা তো আমরা বলি বেবি মেথড। কি মেথড বলি, বেবি মেথড। ছোট বাচ্চারা আম্মুও পারে। ওকে, ওকে বাচ্চারা বুঝতে পেরেছো, বাচ্চারা তোমরা কি বুঝতে পেরেছো। আসো এবার আমরা এটা ডিটেলসে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এমনভাবে পড়ার চেষ্টা করব যাতে আমাদের নিয়ার ফিউচার কোনো প্রবলেম না হয়। আসো, যেমন দেখো মেশিন এবং মেশিনারি, হ্যাঁ মেশিন এবং মেশিনারি, এই জায়গাটার দিকে তুমি যদি খেয়াল করো, আমরা কি বলছি, মেশিন এবং মেশিনারি। মেশিন এবং মেশিনারির দিকে তুমি যদি খেয়াল করো, তুমি এখানে কি কি পাও, হ্যাঁ মেশিন এবং মেশিনারি, তুমি যদি এই জায়গাটার দিকে খেয়াল করো, তুমি এখানে কি কি পাও, রাইট। আসো বই লেখা আছে কি, অর্থ একই রকম কিন্তু একটি কাউন্টেবল একটা আনকাউন্টেবল, জীবনও না, অর্থ একই রকম না। মেশিন মানে কি, আমরা জানি মেশিন মানে হচ্ছে যন্ত্র, আর মেশিনের মানে আমরা কি জানি, যন্ত্রাংশ, যন্ত্রাংশ বা আমরা বলি যন্ত্রপাতি। তাহলে মেশিন মানে আমরা বলি যন্ত্র, আর মেশিনারি মানে আমরা বলি যন্ত্রাংশ, রাইট। তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি। ওকে, তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি। আসো এই জায়গাটার দিকে যদি খেয়াল করি, আমরা কি কি পাচ্ছি। তাহলে আমরা বললাম মেশিন মানে কি, মেশিন মানে হচ্ছে যন্ত্র, আর মেশিনারি মানে কি, মেশিনারি মানে হচ্ছে যন্ত্রাংশ। মেশিন মানে কি, আমরা জানি মেশিন মানে হচ্ছে যন্ত্র, আর মেশিনারি মানে আমরা কি জানি, মেশিনের মানে আমরা জানি যন্ত্রাংশ। ঠিক আছে, তাহলে এবার আসো, আমি যদি বলি আমার রুমের মধ্যে, হ্যাঁ আমার রুমের মধ্যে মেশিন আছে কয়টা। তাহলে আমি যদি বলি মেশিন মানে, আমরা যদি এসির কথা বলি, তাহলে রুমে এসি আছে কয়টা, একটা, একটা মেশিন আছে, তার মানে এটা কাউন্টেবল। এসির মধ্যে যে এলিমেন্টগুলো আছে এগুলোকে আমরা যন্ত্রাংশ বলি, এগুলো কি গণনার যোগ্য হচ্ছে না, যোগ্য না, তার মানে কি এটা আনকাউন্টেবল। আমি বললাম আমার 2 হাতে ধরো 2টা ঘড়ি আছে, তারপর 2টা মেশিন আছে, তার মানে কাউন্টেবল। মেশিনের মধ্যে যে পার্টসগুলো আছে এগুলো কি গণনার যোগ্য হচ্ছে না, দ্যাটস আনকাউন্টেবল। এখানে স্ক্রিনে যে রোবটটা দেখছো,
এই রোবটটা কি একটা যন্ত্র কাউন্টেবল। এই রোবটকে যদি আমি খুলি তার মানে এরকম মেশিনারি পাই, এই মেশিনারি কি গণনার যোগ্য? বুঝছে না? দ্যাটস ওয়াই আমরা মেশিনকে কাউন্টেবল বলি এবং মেশিনারিকে আনকাউন্টেবল বলি। পাগলের মতো মুখস্থ করা যাবে না, জিনিসটাকে রিয়ালাইজ করার চেষ্টা করতে হবে। তুমি যদি জিনিসটাকে রিয়ালাইজ না করতে পারো আসলে তুমি এরকম ফ্রুটফুল হবে না, রাইট? এটা একটু ভালো করে মাথায় রেখো। ওকে, এরপর আসো। এরপরে আমরা যদি বলি, দেখো ক্লোথিংটা আমরা বলি আনকাউন্টেবল। আমরা ক্লোথিং কখনোই গণনা করি না, আমরা শার্ট বা প্যান্টস গণনা করি। ক্লোথিং মানে কি? ক্লোথিং এটা কম মাইন্ড নাম, এটা গণনার যোগ্য না, রাইট? তাহলে ক্লোথিং মানে কি? এই যে যত ধরনের জামা কাপড় আছে, তোমার বোরখার কথা বলো, তোমার নিকাবের কথা বলো, তোমার ড্রেসের কথা বলো, হ্যাঁ, তুমি পাঞ্জাবের কথা বলো, তুমি টি শার্টের কথা বলো, তুমি জিন্সের কথা বলো, রাইট? সব কিছু মিলে কম্বাইন্ড নাম হচ্ছে ক্লোথিং। দ্যাটস ওয়াই ক্লোথিংটাকে আমরা আনকাউন্টেবল বলি, শার্ট বা প্যান্টসটাকে আমরা কি বলি? আমরা কাউন্টেবল বলি, রাইট? আসো, অনুরূপভাবে আমি যদি ফার্নিচারের কথা বলি, ধরো আল্লাহ তাআলা তোমাকে অনেক ভালো একটা জব দিছে, ধরো তোমাকে আল্লাহ তাআলা ফরেন ক্যাডার বানাইছে, রাইট? তাহলে ফরেন অ্যাফেয়ার্সে তুমি গেছো, চাকরি পাইছো, চাকরি পাওয়ার কিছুদিন পরে তো তুমি বিয়ে করবা, ব্যাপারটা বুঝছো, তুমি কি করবা বলো? তুমি বিবাহ করবা। তো তুমি গাড়িতে চড়ে যাচ্ছ, যাওয়ার সময় বিয়ের কয়েকদিন আগে তুমি ফার্নিচার দোকানে নেমে বললা, নাম্বার তো তুমি তো বড় অফিসার না, তুমি গাড়ির গ্লাসটি খুলে বলবা, এই ভাইয়া, এই যে আমার সামনে বিবাহ, তুমি বাসায় কিছু ফার্নিচার পাঠিয়ে দিও বলে গাড়ির গ্লাসটা দিলে ভো দৌড় দিয়ে দিলা। বিয়ের আগের দিন এসে তুমি বলতেছো, ভাই আমার ফার্নিচার গুলো দাও, সে কি তোমাকে কোনো ফার্নিচার দিতে পারবে? তুমি এক্স্যাক্টলি ফার্নিচার বলতে তুমি কি বুঝাইছো? আমরা জানি ফার্নিচারটা কম্বাইন্ড না, তাই না? তাহলে আমাকে এরকম বলতে হবে, ভাই আমি তো বিয়ে করবো, আমার একটা খাট লাগবে, আমার বউ সাজুগুজু করবে এই জন্য ড্রেসিং টেবিল লাগবে, আমরা খাওয়া দাওয়া করবো তাই ডাইনিং টেবিল লাগবে, এভাবে নির্দিষ্ট করে বলতে হতো, তাই না? কারণটা কি? ফার্নিচার আনকাউন্টেবল, এটা কখনোই গণনার যোগ্য না। আমরা জীবনেও ফার্নিচার গণনা করি না। আমরা সব সময় যেটা করি সেটা হচ্ছে এর যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো আমরা গণনার চেষ্টা করি। যেমন দেখো, আমি বললাম, এই ভাই আপনার বাসার ফার্নিচারটা সেই হয়েছে, কম্বাইন নাম। আমরা কি গণনা করি? আমরা চেয়ার বা টেবিল গণনা করি, রাইট? আমরা কি গণনা করি? আমরা চেয়ার বা টেবিল গণনা করি। দ্যাটস ওয়াই এটা হচ্ছে ব্যাপার। ওকে, আচ্ছা। মুনতাসির বিল্লাহ, বিয়ে চান্স পেলে বিয়ে করবি? বিয়ে করলে আমাকে দাওয়াত দিস, আমার আবার বিয়ে খাইতে হেভি ভালো লাগে, রাইট? আমার বিয়ে খাইতে হেভি ভালো লাগে, হ্যাঁ, বিয়ের ঘটকালি করতে আরো ভালো লাগে। আমার আমার হচ্ছে একটা স্টুডেন্ট ছিল, এখন ইউএসএ তে থাকে, হ্যাঁ। ওটার সাথে, ওই স্টুডেন্টের সাথে আমার ক্যাম্পাসে এক বড় ভাই বিয়ে করছিল, আমি ঘটক ছিলাম, হ্যাঁ। বিয়ে করছিল, আগে তাদের প্রেমও ছিল, পরবর্তীতে তারা বিয়ে করে, আমি বিয়ের ঘটক ছিলাম, রাইট? তো তাদের বিয়ের সময় এখন ভাইয়া পিএইচডি করার জন্য ফুল ফান্ড নিয়ে ইউএসএ চলে গেছিল। তো আমার ছাত্রীর সাথে যখন বিয়ে ঠিক করতে যাই, বিয়ের দিন তারা আমাকে একটা লুঙ্গি দিয়েছিল, এই লুঙ্গিটা আমি এখনো রেখে দিয়েছি। হ্যাঁ, আমার জামাকাপড় খুবই কম কিনা হয়, হ্যাঁ, স্টুডেন্টরাই সবচেয়ে বেশি গিফট দেয়। যেমন আজকে একটা স্টুডেন্ট যে টি শার্টটা পরে আছে এটা নিয়ে এসে বলছে, ভাই আপনার জন্য এটা নিয়ে আসলাম। আসলে দিন শেষে প্রাপ্তি এইটাই, যে আমি কখনোই জামা কাপড় কিনি না বললেই চলে, হ্যাঁ। তো এটাই দিন শেষে হচ্ছে প্রাপ্তি। তুই যদি বলি যে ভাই এই যে মাস্টারি করে আপনার লাভ কি হয়, মাস্টারি করে একটা লাভ হয়, সেটা কি জানিস? জামা কাপড় কিনা লাগে না। আয় ধর, তাহলে এবার আমরা যদি এই জায়গাটা থেকে খেয়াল করি, তাহলে আমরা ফার্নিচারটাকে আমরা কি বলছি? আমরা কম্বাইন নাম বলছি। তো দ্যাটস ওয়াই এটাকে আনকাউন্টেবল বলছি। আমরা ফার্নিচার গণনা করি না, আমরা চেয়ার বা টেবিল গণনা করি। রাইট? এরপরে দেখ, ক্রপ এবং কর্ন, খুবই মজার জিনিস এটা, হ্যাঁ। ক্রপ মানে আমরা কি জানি? আমরা ক্রপ মানে আমরা জানি শস্য, হ্যাঁ। তো এরকম পড়ছিস না, অর্থকারী ফসল। অর্থকারী ফসলের নাম কি? আমরা বলি ক্যাশ ক্রপ। অর্থকারী ফসল কি কি আছে? আমরা জানি ধান আছে, এরপরে কি আছে? পাট আছে, right? এরপরে চা আছে, এই যেগুলো অর্থকারী ফসল। তার মানে ক্রপ মানে কি? ক্রপ মানে হচ্ছে ফসল। ক্রপ মানে কি? আমরা বলি ক্রপ মানে ফসল বা শস্য, তাই তো? ক্রপ মানে ফসল বা শস্য। তাহলে ভাই, তার মানে আমি যদি বলি ক্যাশ ক্রপ, বলি আমরা অর্থকারী ফসল। ফসল কোনগুলা? ধান, গম, পাট, চা, এগুলোকে আমরা অর্থকারী ফসল বলি। তাহলে এবার দেখ, আমি যদি বলি, এই তোমার বাবা এবার কি কি ফসল আবাদ করছে রে? তুমি বললা, ভাইয়া আমার বাবা ধান করেছে আর পাট করেছে। তাহলে কয় ধরনের আবাদ হয়েছে? 2 ধরনের। দ্যাটস ওয়াই ক্রপটাকে আমরা বলি কাউন্টেবল। কর্ন মানে কি? কর্ন মানে আমরা জানি, এই যে দানাগুলো দেখছো না, এই যে দানাগুলো তুমি দেখতে পাচ্ছ, এই দানাগুলো তুমি যে দেখতে পাচ্ছ না, এগুলোকে আমরা বলি কর্ন। দ্যাটস ওয়াই এটা গণনার যোগ্য না, এই জন্য আমরা এটাকে বলি আনকাউন্টেবল। আরেকটু মিলা, তুই যখন স্টার সিনেপ্লেক্সে মুভি দেখতে যাস, যদি আমার কখনো কারোর সাথে যাওয়ার সৌভাগ্য হয়নি, হ্যাঁ, তাহলে তুই যদি কখনো কারোর সাথে মুভি দেখতে যাস, স্টার সিনেপ্লেক্সে যাওয়ার সময় তুই কি নিয়ে যাবি? একটা পপকর্নের ডিব্বা নিয়ে যাবি, তাই না? এই যে পপকর্ন কেন বলা হয় জানিস? পপকর্ন কেন বলা হয়? পপকর্ন কেন বলা হয়? আর পপকর্ন মানে কি? পপ মানে কি? যেটা টুস করে ওঠে, সেটাকে আমরা পপ বলি। যেমন পপকর্ন, এই যে দেখবি তুই স্কুলের সামনে বা সিনেমা হলের সামনে অনেক সময়, বা বাজারে ওই যে একটা টিনের দোকান থাকে, তাই না? ভ্যানের উপরে, ওইখানে তারা পপকর্ন ভাজে, পপকর্ন দেখবি ঠপ ঠপ
ঠপ করে কি এরকম ঠাস ঠাস করে এটা বের হয়ে যায়। এই যে ঠাস করে যেটা বের হয় সেটাকে আমরা বলি পপ। এই ঠাস করে ভেজে বের হয়ে যাচ্ছে, ওই জন্য এটার নাম হচ্ছে পপকর্ন। তার মানে কি দানাটা কিনে কিনে খাও তুমি। তাহলে এবার দেখো এটা কি গণনার যোগ্য? এটা কি তুমি গণনা করো কখনো? বুঝছেন না, আমরা কখনো এটাকে গণনা করি না। দ্যাটস ওয়াই আমরা কর্নটাকে আনকাউন্টেবল বলছি। রাইট, বই লেখা আছে যে অর্থ একই রকম, হ্যাঁ অর্থ একই রকম, একটা কাউন্টেবল আর একটা কি বলছে ভাইয়া, আর একটা আনকাউন্টেবল। ওকে ওকে, তাহলে আমরা বলছি অর্থ একই রকম, একটা কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। সাউন্ড কম কেন হবে রে? সাউন্ড তো ঠিকই আছে। হ্যাঁ সাউন্ড তো ঠিকই আছে, নাটক করিস কেন তুই? হ্যাঁ যদি দেখি সাউন্ড ঠিক আছে তোরে মারিয়ে এলাম। হ্যাঁ না, সাউন্ড 100 বসে নাটক করে, তোর জীবনেও বিয়ে হবে না, বিয়ে হলেও বাচ্চা হবে না। হ্যাঁ না ফাজিল। দেখ তাহলে এবার আমরা যদি বলি, তাহলে আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি? কর্ন মানে হচ্ছে শস্য দানা। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলছি বলো? আমরা আনকাউন্টেবল বলছি। কিন্তু বইয়ে লেখা আছে কি বলতো? অর্থ একই রকম, একটা কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল। তুমি মুখস্থ করবা, তোর জুতাবো আমি। আসো এবার আসে, এরপরে আমরা যদি খেয়াল করি জার্নি। জার্নি মানে কি? জার্নি মানে আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, জার্নি বলতে আমরা কি বুঝি? জার্নি বলতে আমরা বুঝি স্পেসিফিক মুভমেন্ট ওয়ান প্লেস টু অ্যানাদার। একটা নির্দিষ্ট একটা জায়গা থেকে একটি নির্দিষ্ট একটা জায়গা থেকে একটা নির্দিষ্ট জায়গা থেকে একটা নির্দিষ্ট জায়গা থেকে আরেকটা নির্দিষ্ট জায়গায় যাওয়া, আরেকটি নির্দিষ্ট জায়গায় যাওয়া, আরেকটি নির্দিষ্ট জায়গায় যাওয়া। রাইট, একটা নির্দিষ্ট জায়গা থেকে আরেকটা নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া, এটাকে আমরা বলি জার্নি। জার্নি মানে আমরা বলি স্পেসিফিক মুভমেন্ট ওয়ান প্লেস টু অ্যানাদার। একটা নির্দিষ্ট একটা জায়গা থেকে যখন তোমার একটা নির্দিষ্ট জায়গায় যাবা, আর সেটাকে ডেফিনেটলি আমরা কি বলবো বলো? জার্নি বলবো। তাহলে এবার আসো, তুমি ধরো ঢাকা থেকে চলে গেলা তুমি হচ্ছে দুবাই। এই যে ঢাকা থেকে তুমি কোথায় গেলা? দুবাই। এটাকে আমরা বলছি জার্নি, এটি স্পেসিফিক জার্নি। এরপরে দুবাই থেকে তুমি চলে গেলা ইউএসএ তে, তাহলে কয়টা জার্নি হয়েছে? দুইটা। এই জন্য জার্নিটাকে আমরা কাউন্টেবল বলি। রাইট, ওকে। জার্নি মানে কি? আমরা বললে ও ভাই আমার জার্নি করতে হেবি বিরক্তি লাগে। তোর মনে হয় অনেক বড় উদাহরণ দিয়ে ফেলছে, কষ্ট হচ্ছে, আয় গরিবস। আর একটু সহজ উদাহরণ দেখ। ধর তুই ঢাকা থেকে তুই চলে গেলি হচ্ছে চিরাং, চিরাং থেকে তুই গেলি কক্সবাজার। তাই এবার দেখ, ঢাকা থেকে চিরাং গেলি, চিরাং থেকে কক্সবাজার গেলি। তাহলে এই যে জার্নি, বললাম আমরা জার্নি করতে ভাই হেবি বিরক্ত লাগে। এই যে জার্নি মানে কি? একটা নির্দিষ্ট একটা জায়গা থেকে একটা নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া। তাহলে একটা জার্নি হচ্ছে দুটা জার্নি, এই জন্য আমরা এটাকে বলি জার্নিটা হচ্ছে কাউন্টেবল। ট্রাভেল মানে কি? ট্রাভেল মানে আমরা নর্মালি বুঝি ট্রাভেলিং মানে ঘুরে বেড়ানো। রাইট, ট্রাভেল বলতে আমরা নর্মালি কি বলি? আমি বলি ট্রাভেল বলতে আমরা নর্মালি বলি ঘুরে বেড়ানো। রাইট, ট্রাভেল বলতে আমরা নর্মালি কি বলি? ওকে, তাহলে আমরা যদি বলি ট্রাভেল বলতে আমরা নর্মালি আমরা কি বুঝি? আমরা ট্রাভেল বলতে নর্মালি বলি ঘোরাঘুরি। আমরা বলি না ভাইয়া তোমার ফেভারিট হবি কি? বলছে ভাই আমার ফেভারিট হবি হচ্ছে ট্রাভেলিং। আমার ফেভারিট হবি কি? বলছে ভাই ফেভারিট হবিটা হচ্ছে ট্রাভেলিং। এই ট্রাভেলিং মানে কি? আমরা জানি ট্রাভেলিং মানে হচ্ছে ঘোরাঘুরি। ট্রাভেলিং মানে কি বলো? তাহলে আমরা জানি ট্রাভেলিং মানে হচ্ছে ঘোরাঘুরি। ট্রাভেলিং মানে কি? ঘোরাঘুরি। এই ঘোরাঘুরি কি কখনো গণনার যোগ্য? এই যে দেখো তুমি কোথায় গেলা? কক্সবাজার। যাওয়ার পরে যে তুমি চারিদিকে ভুবু ভুবু করে দৌড়ে বেড়াও, এটা কখনোই গণনার যোগ্য না। রাইট, তো আমরা বলি ট্রাভেল ব্লগ, ঘুরে বেড়ানোর ব্লগ, ওটা কি গণনা করার যোগ্য? এখান থেকে ওখানে গেছো, ওখান থেকে ওখানে গেছো। দ্যাটস ওয়াই আমরা ট্রাভেলটাকে আমরা আনকাউন্টেবল বলে থাকি। ওকে, আচ্ছা আসো, এরপরে আমরা যদি খেয়াল করি আমরা কি পাই? দেখ, সোপ বার এটা হচ্ছে সোপ। নর্মালি সাবান তৈরি হয় কিভাবে? আমরা নর্মালি সাবান তৈরি হওয়ার কথা যদি চিন্তা করি আমরা এখানে কি পাই? দেখ, সাবান তৈরি হওয়ার কথা যদি আমরা যদি বলি সোডিয়াম, আপনি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আপনি যদি চর্বি মিশান, কি মিশান বলেন? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আপনি যদি চর্বি মিশান, তাহলে আমরা এখানে কি পাই? আমরা পাই হচ্ছে C17 H35 COO Na। আর উপজাত হিসেবে কি তৈরি হয়? উপজাত হিসেবে তৈরি হয় পানি। তাহলে এবার আসেন, এবার এই যে দেখেন এই যে পাত্র, এই পাত্রের মধ্যে আপনি প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলেন, এরপরে চর্বি দিলেন, এরপর বিক্রিয়া করে এখানে কি তৈরি হয়? বলছে ভাইয়া C17 H35 COO Na, যেটাকে আমরা সাবান বলি। এই পুরা বাটিটাকে আপনি একবারে ব্যবহার করতেছেন, বুঝছেন না? তাহলে মানে এখানে কি করেন আপনি? এখানে আপনি এই যে পুরো বাটিতে তৈরি হলো, আপনি তো বাটিতেও তৈরি করেন না, বিশাল ছাঁচে তৈরি করেন, এরকম বিশাল ছাঁচে তৈরি করেন, তাই না? তাহলে ছাঁচে তৈরি করেন, পুরোটা কি ব্যবহার করেন? বুঝছেন না? পুরোটার নাম কি? বুঝছেন ভাই, পুরোটার নাম হচ্ছে সাবান। এরপরে এই ধরেন একটু করে কাটলেন, কেটে ডিজাইন দিলেন, ডিজাইন দেওয়ার পরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এটা। ডিজাইন দেওয়ার পরে যেটা পাওয়া যায় সেটা কি? বুঝছে ভাইয়া, তাহলে আমরা ডিজাইন দেওয়ার পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে এটা। এটাকে আমরা বলি সোপ বার। কি বলি বলো না? এটাকে আমরা সোপ বার বলি, বা আমরা এটাকে বলি এ বার অফ সোপ। এ বার অফ সোপ, এ বার অফ কি বলি আমরা? এ বার অফ সোপ বলি। রাইট, তাহলে এবার দেখো, এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তা আমরা কি পাচ্ছি? আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি আমরা এখানে কি পাচ্ছি? এ বার অফ সোপ মানে কি? এটা
এটা কি, এটা গণনাযোগ্য না, এটা এই জন্য এটাকে বলছি আমরা কাউন্টেবল। আর এই যে পুরোটাই তো তুমি ব্যবহার করছো না, এই জন্য স্টোভটাকে আমরা কি বলি, এটাকে আমরা আনকাউন্টেবল বলি। ক্লিয়ার? ওকে, আচ্ছা এরপরে আসেন। এরপরে আমরা যদি খেয়াল করি পিপুল, পিপুলটা কি? তাহলে আমরা বলেছি পিপুলটা কি, পিপুল মানে গতদিন আমরা পড়াইলাম, পিপুল মানে কি পার্সনস, মানুষজন, তার মানে কি প্লুরাল। পিপুল শব্দটা প্লুরাল, আমরা জানি প্লুরাল হলে কি হবে, কাউন্টেবল হবে। আবার তুমি যদি দেখো পপুলেশন শব্দের সে কি আছে, টিআইএন আছে, তাহলে চোখ বন্ধ করে আমরা আনকাউন্টেবল বলে ফেলবো, শেষ। কত সহজে হয়ে গেল বলা, একটুও ধরল না গলা। রাইট, আসো এরপরে আমরা যদি খেয়াল করি ট্রাফিক, এই জায়গাটাতে আমাকে ভালোভাবে বুঝতে হবে। আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই জায়গাটাতেই অনেক বেশি ঝামেলা করে। রাইট, এই জায়গাটা অনেক বেশি ঝামেলা করে। আসো ট্রাফিক মানে কি, ট্রাফিক মানে কম্বাইন নাম। ট্রাফিক মানে কি বুঝবে, কম্বাইন নাম। ট্রাফিক মানে আমরা বলি ভেহিকল, মানে যানবাহন। রাইট, যানবাহনটা কি কম্বাউন্ড নাম না, যানবাহনটা কি কম্বাইন নাম না। যেমন যানবাহন বলতে আমরা কি বোঝাই, আমরা বলি ট্রাফিক পুলিশ, মানে কি যানবাহনের পুলিশ। ও কি শুধু কারের পুলিশ না, ও কি শুধু বাইকের পুলিশ না, ও সবার পুলিশ, সব যানবাহনের পুলিশ। এই জন্য ওটাকে আমরা বলি ট্রাফিক পুলিশ। তাও ট্রাফিক মানে কি যানবাহন। আমরা জীবনও যানবাহন গণনা করি, রাইট, আমরা জীবনও যানবাহন গণনা করি না। আমরা কি গণনা করি, বাস গণনা করি, আমরা কার গণনা করি, আমরা বাইক গণনা করি, কিন্তু ট্রাফিক গণনা করি না। দ্যাটস ওয়াই ট্রাফিক আনকাউন্টেবল। ট্রাফিক জ্যামটা কি তাহলে ভাইয়া, বলছে ট্রাফিক জ্যামটা হচ্ছে কাউন্টেবল। ট্রাফিক জ্যাম কাউন্টেবল কেন, তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, আমরা ট্রাফিক জ্যামটাকে কাউন্টেবল বলছি কেন, কারণটা হচ্ছে দেখো, ধরো তুমি পিএইচডি করতে তুমি অক্সফোর্ডে গেছো, অক্সফোর্ডে যাওয়ার পরে তুমি 3 বছর পরে বা 4 বছর পরে তুমি বাংলাদেশে আসলা। এয়ারপোর্ট থেকে চিন্তা করলা যে চাই মোহাইমিনুল ভাইয়ের সাথে একটু ফার্মগেট থেকে দেখা করে যায়। রাইট, উনি তো আবার রাজধানীতে থাকে, ফার্মগেটে থাকেন। তো এবার তুমি এয়ারপোর্ট থেকে যখন ফার্মগেটের উদ্দেশ্যে রওনা দিছো, তুমি ধরো কাকলিতে একটা জ্যাম পাইছো, এরপরে তুমি মহাখালীতে একটা জ্যাম পাইছো, এরপরে তুমি বাংলা মোটরে একটা জ্যাম পাইছো, তাহলে কয়টা হয়েছে, 3টা। মানে তুমি 3টি ট্রাফিক জ্যামের সম্মুখীন হয়েছো। দ্যাটস ওয়াই ট্রাফিক জ্যামটাকে আমরা বলি কাউন্টেবল, আর ট্রাফিকটাকে আমরা কি বলি, আমরা আনকাউন্টেবল বলে থাকি। রাইট, দ্যাটস ওয়াই ট্রাফিকটাকে আমরা কি বলি বলো, আমরা ট্রাফিকটাকে আমরা কাউন্টেবল বলি। রাইট, আমি ট্রাফিকটাকে কি বলি, আনকাউন্টেবল বলি, কিন্তু ট্রাফিক জ্যামটাকে আমরা কি বলি, বলছি ভাইয়া ট্রাফিক জ্যামটাকে আমরা কাউন্টেবল বলে থাকি। তাহলে এটা ভালো করে তোমাকে মাথায় নিতে হবে। আমি আবার বলছি ট্রাফিক জ্যাম মানে কি। ট্রাফিক জ্যাম মানেটা হচ্ছে, তুমি যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করো, ট্রাফিক জ্যাম বলতে আমরা কি বুঝি, ট্রাফিক জ্যাম বলতে আমরা বুঝাচ্ছি যে যানবাহনের যে জটলা। রাইট, যানবাহনের কি বলছে ভাই, যানবাহনের যে জটলা, ওই জটলাটাকে আমরা বলতেছি যে ভাইয়া ট্রাফিক জ্যাম। রাইট, তাই তুমি এয়ারপোর্ট থেকে তুমি যখন রওনা দিবা, তখন এরকম অনেকগুলো জটলা পাবা। দ্যাটস ওয়াই ওইটাকে আমরা তখন কি বলছি, আমরা ওটাকে কাউন্টেবল বলছি। ওকে, ওটাকে আমরা কি বলছি বলো, তাহলে ভাই ওটাকে আমরা কাউন্টেবল বলছি। ওকে, আসো এরপরে আমরা যদি খেয়াল করি কি ভাই, ওকে আসো সরি, এবার আসো এরপরে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি দেখো, সানলাইট আর সানশাইন। তাইলে সানলাইট মানে কি, সানলাইট বা সানশাইন বলতে আমরা কি বুঝি, আমরা বুঝি যে সূর্যের আলো। সানলাইট বা সানশাইন বলতে আমরা কি বুঝতেছি, বুঝছি ভাই সূর্যের আলো। আচ্ছা সূর্যের আলো কি একটা আলো, দুটা আলো, তিনটা আলো কি কখনোই বলা যায়, বুঝছে না ভাই, একটা আলো, দুটা আলো, তিনটা আলো কখনোই বলা যায় না। তার মানে এটাকে আমরা কি বলবো, তাহলে আমরা এটাকে আনকাউন্টেবল বলবো। সানবিম মানে কি, ধরো তুমি অ্যামাজন জঙ্গলে বেড়াইতে গেছো, অ্যামাজন জঙ্গলে বেড়াইতে গেছো, গহীনে একদম বনের গহীনে ঢুকে গেছো, যেখানে সূর্যের আলো পৌঁছে না বললেই চলে, ওইরকম জায়গা হচ্ছে এটা। ওইখান থেকে যখন তোমার একটা কিরণ বের হয়ে আসতেছে, ওটাকে তুমি কি বলবা, সানবিম বলবা। আরো সহজ ভাষায় যদি তোমাকে বলি, তোমার জন্য তো অ্যামাজন জঙ্গলটা অনেক কঠিন স্বপ্ন হয়ে গেছে, সিম্পল স্বপ্ন তোমাকে শোনাই। ধরো তুমি একটা মাটির ঘরে শুয়ে আছো, আর উপরের যে ছাউনিটা ওটা টিনের, ওই টিনে সকালবেলা যখন তোমার ঘুম ভাঙছে, টিনের ছিদ্র দিয়ে যে আলোর রশ্মিটা যেটা বের হয় না এরকম, ওটাকে আমরা বলি সানবিম। তো যে কয়টা ছিদ্র থাকবে সে কয়টা কি সানবিম বের হবে না, হবে। তার মানে কি ওটা কাউন্টেবল, এই জন্য আমরা সানবিমটাকে বলছি কাউন্টেবল। এরকম সূর্যের আলো কি, তুমি যদি ফোটা টিনের থাকো, তাহলে এরকম একটা আলো বাড়াবে, এদিক থেকে একটা আলো বাড়াবে, এদিক থেকে একটা আলো বাড়াবে, তাহলে কয়টা আলো বেরোছে, 1 2 3। দ্যাটস আমরা সানবিমটাকে আমরা কাউন্টেবল বলছি। রাইট, দ্যাটস সানবিমটাকে আমরা কি বলছি বলো, দ্যাটস আমরা সানবিমটাকে কাউন্টেবল বলছি। ওকে, আসো এরপরে আমরা প্রোগ্রেস বলতে কি উন্নতি বুঝাই, দ্যাটস আনকাউন্টেবল। আর স্টেপ ফরওয়ার্ড মানে কি একটু একটু করে সামনের দিকে আগে যাও, দ্যাটস এটাকে কাউন্টেবল বলি। আর এর তো দেওয়াই আছে, এ মানেই তো কাউন্টেবল, তাই না। আচ্ছা আসো এরপরে আমরা যদি খেয়াল করি আরো কয়েকটা জিনিস আমাকে পড়তে হবে। তাহলে আমি যদি বলি অ্যাডভার্টাইজিংটা কি, এরপরে অ্যাডভার্টাইজমেন্টটা কি, এগুলো আমাকে একটু বুঝতে হবে। আসো আমরা একটু বোঝার চেষ্টা করি। অ্যাডভার্টাইজিং বলতে আমরা কি বুঝি,
অ্যাডভার্টাইজিং বলতে আমরা কি বুঝি? আসো অ্যাডভার্টাইজিং এর ব্যাপারটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং মানে কি? বলছি ভাইয়া মাইকেল সোয়ানসার বলছে যে যখন কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যখন কোনো ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয় এবং এটা নাউনের কাজ করে এবং সেই নাউনটাকে আমরা কি বলি? আমরা বলি ভার্বাল নাউন। কি বলি বলো? ভার্বাল নাউন বলি। এই প্রত্যেকটা পৃথিবীতে প্রত্যেকটা ভার্বাল নাউনই আমরা বলি আনকাউন্টেবল। লজিক নম্বর 1, লজিক নম্বর কত বলছে ভাই? লজিক নম্বর 1, লজিক নম্বর কত বলছে ভাই? লজিক নম্বর 1, রাইট? লজিক নম্বর কত বলছে ভাই? লজিক নম্বর 1। এবার আসো লজিক নম্বর 2, লজিক নম্বর কত বলছে ভাই? লজিক নম্বর 2। লজিক নম্বর 2 এর দিকে তুমি যদি খেয়াল করো, অ্যাডভার্টাইজিং বলতে আমরা কি বুঝি? অ্যাডভার্টাইজিং বলতে আমরা বুঝি এটা হচ্ছে কি বলছে ভাই? অ্যাডভার্টাইজিং ইজ আ ওয়ান ওয়ে কমিউনিকেশন। ওয়ান ওয়ে কি বলছে ভাই? ওয়ান ওয়ে কমিউনিকেশন। ওয়ান ওয়ে কমিউনিকেশন by which one can be influenced, right? One can be কি বলছে ভাই? One can be influenced, right? তাহলে এবার আসো, তাহলে আমি যদি অ্যাডভার্টাইজিংয়ের কথা চিন্তা করি, এটা কি বলছে ভাই? এটা একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। ওয়ান ওয়ে কমিউনিকেশন কি? যেমন ধরো তোমাকে অনেক সময় কোনো মেয়েরা ফোন দেয় না, ফোন দিয়ে তোমাকে কথা বলার সুযোগই দেয় না, শুধু তারাও কথা বলে রেখে দেয়। আছে না এরকম? কারণটা কি? ওই যে কল সেন্টার থেকে ফোন দেয়, হ্যাঁ, ওটাকে তোমাকে কথা বলার সুযোগ দেবে না, কথা বলার সুযোগ দেয় না। এটাকে আমরা বলি ওয়ান ওয়ে কমিউনিকেশন। এটাকে আমরা কি বলি বলো? ওয়ান ওয়ে কমিউনিকেশন বলি। এই ওয়ান ওয়ে কমিউনিকেশনটাকে আমরা কি বলছি? যে এটার মাধ্যমে একজনকে ইনফ্লুয়েন্স করা হয়। যে উপায়টাতে ইনফ্লুয়েন্স করা হয় সেটা কখনো গণার যোগ্য না, রাইট? আগে যখন টেলিভিশন আমি দেখতাম ছোটবেলাতে, আমি শুক্রবার আসলে মাথায় তেল টেল দিয়ে সুন্দর পোশাক পরে টেলিভিশনের সামনে দাঁড়ায় যেতাম। একবার আমার মেজো বোন বলতেছে, কিরে তুই শুক্রবার আসলে তো ভঙ্গি করে টেলিভিশনের সামনে বসিস কেন? আমি আমার বোনকে বলছি, দেখ কথা বলো না, কথা বলো না, পূর্ণিমা আমাকে দেখছে। তাহলে আমি যদি ওই সময়টাকে পূর্ণিমাকে আমি শুধু সারাদিন যদি বলতাম আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, পূর্ণিমাকে উত্তর দিত? ডেফিনেটলি না, উত্তর দিত না, তাই না? কারণ এটা কি? ওয়ান ওয়ে কমিউনিকেশন। বলছি এই কমিউনিকেশনের মাধ্যমে যেভাবে ইনফ্লুয়েন্স করা হয় সেটাকে আমরা বলি আনকাউন্টেবল। যেমন এই মেয়ে তোমার চাকরি হচ্ছে না, এই নাও ফেয়ার অ্যান্ড লাভলি, তোমার চাকরিটা হয়ে যাবে, তাই না? এই যে তোমাকে ইনফ্লুয়েন্স করতেছে, এই ইনফ্লুয়েন্সটা কখনোই গণার যোগ্য না। যেমন গ্রামীণ একটা বিখ্যাত অ্যাড আছে, একটা ছোট বাচ্চা বোতলে করে কথা বলে, এরপর বোতলের মুখটা আটকায় দিয়ে পানিতে ভাসায় দেয়, তারপর লেখা ওঠে কথা জমানোর দিন শেষ, আপনি এখন অল্প টাকায় কথা বলতে পারবেন। তার মানে তোমরা বাবা ছেলে আবেগ মারাও আর আমরা টাকা কামাই। এই যে ইনফ্লুয়েন্স করতেছে, রাইট? যেমন 2018 সালে একবার কোঠা আন্দোলনের সময় একটা ছেলেকে পুলিশ মারতে গেছে, ওই ছেলেটা চেয়ার ধরেছে প্লাস্টিকের যাতে আঘাত না লাগে। পরের দিন বিজ্ঞাপন সবাই আরএফএল, পরিস্থিতি যেমনই হোক আরএফএলই শেষ ভরসা। ইনফ্লুয়েন্স, এই ইনফ্লুয়েন্সটা কখনোই করার যোগ্য না। দ্যাটস ওয়াই আমরা অ্যাডভার্টাইজিংটাকে আনকাউন্টেবল বলি। কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট মানে কি? অ্যাডভার্টাইজমেন্টের দিকে তুমি যদি খেয়াল করো, অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞাপন, রাইট? অ্যাডভার্টাইজমেন্ট মানে কি? তাহলে আমরা জানি অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞাপন। অ্যাডভার্টাইজমেন্ট মানে কি বলছে ভাইয়া? অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞাপন। যেমন আমরা যদি বলি জিপির বিজ্ঞাপন, এরপর আমরা যদি বলি বাংলা লিংকের বিজ্ঞাপন, রাইট? এরপর আমরা যদি বলি আরএফএল এর বিজ্ঞাপন, তাহলে কয়টা বিজ্ঞাপন হয়েছে? 3টা। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলি? কাউন্টেবল। ওকে, আসো মিউজিক মানেটা কি? মিউজিক, মিউজিক মানে আমরা জানি ইনস্ট্রুমেন্টাল সাউন্ড। ইনস্ট্রুমেন্টাল সাউন্ড, যেমন আমরা বলি না ইনস্ট্রুমেন্টাল সাউন্ড, এই গণযোগ্য বলছো না, দ্যাটস আনকাউন্টেবল। যখন মিউজিকের সাথে তুমি যখন লিরিক মিশাও তখন ওটাকে আমরা বলি সং। আমি বলছি মিউজিকের সাথে তুমি যখন লিরিক মিশাও ওটাকে আমরা কি বলি? বলছি ভাই মিউজিকের সাথে তুমি যখন লিরিক মিশাও ওটাকে আমরা সং বলি। ওটাকে আমরা কি বলি রে? ওটাকে আমরা সং বলি। তাহলে মিউজিকের সাথে যখন লিরিক মিশাও ওটাকে আমরা কি বলি? বলছি ভাই সং বলি। দ্যাটস ওয়াই এই সংটাকে আমরা কি বলছি? এই সংটাকে আমরা কাউন্টেবল বলছি, রাইট? এবার দেখো, যেমন আমরা বলি মমতাজের সেরা 60টি গান, মমতাজের সেরা, আমরা বলি মমতাজের সেরা কয়টি গান? বলছি ভাইয়া মমতাজের সেরা 60টি গান। তার মানে কি 1 2 3 করে গণনা করা যাচ্ছে? কাউন্টেবল। এবার আসো লাভ আর লাফটার। লাভ আর কি বলছি ভাইয়া? লাভ আর লাফটার। আসো লাভ আর লাফটার বলতে আমরা কি বুঝি? লাভ মানে হচ্ছে মুস্কি হাসি। ধরো তোমার দিকে একটা মেয়ে তাকায় হাসছে, তুমি বন্ধু বললো এই বন্ধু দেখ দেখ দেখ, মেয়েটা আমার দিকে তাকায় একটা হাসি দিছে। কয়টা হাসি দিছে রে? বলছে ভাইয়া মেয়েটা আমার দিকে তাকায় একটি হাসি দিছে। এই যে 1 2 3 করে গণনা করছো, কাউন্টেবল। লাফটার মানে আমরা কি জানি? লাফটার বলতে আমরা বুঝি ফিজিক্যাল অ্যাকশন অফ লাভ। ফিজিক্যাল অ্যাকশন অফ কি বলছি ভাই? ফিজিক্যাল অ্যাকশন অফ লাভ। ফিজিক্যাল অ্যাকশন অফ লাভ, রাইট? ফিজিক্যাল অ্যাকশন অফ কি বুঝি ভাই? ফিজিক্যাল অ্যাকশন অফ লাভ। ফিজিক্যাল অ্যাকশন অফ লাভ মানে কি বুঝি আমরা? আমরা বললাম হা 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 হা, এই যে হাসলাম, হাসির ফলে যে আওয়াজটা তৈরি হলো এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা
লাফটার বলছি। এই যে আওয়াজ হলো হা 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 হা, এটাকে 1 2 3 করে গণনা করা যাবে? বুঝছে না? তাহলে 1 2 3 করে গণনা করা যাবে না। দ্যাটস ওয়াই এটাকে আমরা আনকাউন্টেবল বলছি। এটাকে আমরা কি বলছি ভাই? এটাকে আমরা আনকাউন্টেবল বলছি। ওকে, এবার আসো টাইম। এবার এই কয়েকটা আমরা ঝাড়া কয়েকটা পড়ে ফেলবো, ইজি একদম। আসো, যেমন আমরা যদি বলি টাইম, টাইম কি কখনোই গণনা করা যায়? বুঝছে না? আমরা জীবনে টাইম গণনা করি না। তাহলে আমরা কি গণনা করি বলো তো? আমরা মিনিট গণনা করি, আমরা আওয়ার গণনা করি, আমরা সেকেন্ড গণনা করি, কিন্তু আমরা টাইম গণনা করি না, রাইট? দ্যাটস ওয়াই এই টাইমটাকে আমরা বলছি আনকাউন্টেবল। মিনিট, আওয়ার, সেকেন্ড এগুলোকে কি বলছি? কাউন্টেবল বলছি, রাইট? এরপর আসো, আমরা জীবনের ডিস্টেন্স গণনা করি না, রাইট? কি গণনা করি না? ডিস্টেন্স। আমরা এর পরিবর্তে আমরা কি গণনা করি বলো? এর পরিবর্তে আমরা কিলোমিটার গণনা করি, আমরা মাইল গণনা করি, ঠিক আছে? আমরা এগুলো গণনা করি, কিন্তু ডিস্টেন্স গণনা করি না, রাইট? এরপরে আসো, এরপরে আমরা ওয়েট, আমরা জীবনে ওয়েট গণনা করি না। আমরা কি গণনা করি বলো? আমরা কেজি গণনা করি, আমরা গ্রাম গণনা করি। দ্যাটস ওয়াই এগুলো কাউন্টেবল, এগুলো কি আনকাউন্টেবল। এরপরে তুমি জীবনে মানি গণনা করো না, রাইট? তুমি কি গণনা করো বলো? তুমি টাকা গণনা করো, তুমি ডলার গণনা করো। দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে আনকাউন্টেবল, রাইট? এই পর্যন্তই ছিল ক্লাইমেট আর ওয়েদার। ক্লাইমেটটা হচ্ছে কাউন্টেবল, ওয়েদারটা হচ্ছে আনকাউন্টেবল। আসো, এরপরে আমরা যদি খেয়াল করি, আমরা কতগুলো এমসিকিউ দেখবো এখন, রাইট? কতগুলো কি দেখবো? আমরা এমসিকিউ দেখবো। তুমি ঝাটাঝাট পাটাপট এগুলো একটু উত্তর করে দেবা। ওকে, বলছে হুইচ অফ দ্য ফলোইং, রাইট, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আনকাউন্টেবল নাউন, রাইট? তাহলে আসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। এখানে আনকাউন্টেবল নাউন কোনটা? তাহলে আমরা জানি একটি কলম, দুটি কলম, তিনটি কলম বলা যায় কাউন্টেবল। একটি শার্ট, দুটি শার্ট, তিনটি শার্ট বলা যায় কাউন্টেবল। একটি বই, দুটি বই, তিনটি বই বলা যায়, তার মানে কাউন্টেবল। প্রশ্ন চেয়েছে কি? বলছে ভাই কোনটি আনকাউন্টেবল? তার উত্তর কি হবে? ফুড, রাইট? আসো, এরপরে আমরা যদি খেয়াল করি, এইটা আমি তোমাদের কাছে উত্তর নেব। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফলস আন্ডার আনকাউন্টেবল নাউন। এটা উত্তরটা কি হবে? আমাকে একটু দ্রুততার সাথে বলো। ওকে, এটা উত্তরটা কি হবে? এটার উত্তর আমি দেখতে চাই। ঠিক আছে, এটার উত্তরটা কি হবে? একটু দ্রুত ভাইকে জানো। এটা উত্তরটা কি হবে? একটু দ্রুত ভাইকে জানো। এটার উত্তরটা কি হবে? একটু দ্রুত ভাইকে জানো। ওকে, ওকে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এটা একটু উত্তর বলে দাও না আমাকে একটু দ্রুত। এর উত্তর একটু আমাকে বলে দাও, দ্রুত উত্তর বলে দাও। এটা উত্তরটা কি হবে? ওকে, ওকে, আসো, এরপরে আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, তাহলে আমরা স্টার যদি বলি, হ্যাঁ, স্টার হয় না রে কখনো, হ্যাঁ। যেমন আমরা যদি বলি ধ্রুবতারা, 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 রাইট? আমরা কি বলছি বলো? আর বলছি ধ্রুবতারা। তার মানে কি? তার নির্দিষ্ট নাম আছে, সেই তারাটার নাম হচ্ছে ধ্রুবতারা। এ তার নাম কি? বলছে ভাই এ তার নাম হচ্ছে ধ্রুবতারা। তাহলে এবার দেখো, তুমি যখন এই জায়গাটাতে এই কথা বলছো ধ্রুবতারা, তার মানে কি? তারাকে তুমি এমনি গণনা করো না? একটা তারা, দুইটা তারা, তিনটা তারা বলছো না? তার মানে তো এটা কি? কাউন্টেবল। রাইস, হ্যাঁ, এরপর ফিল্ড, একটা মাঠ, দুটা মাঠ, একটা শত্রু, দুটা শত্রু, তার মানে কি আসতেছে? রাইস। এই জায়গাটাতে সবাই ভুল করে। ওকে, এবার আসো, তাহলে স্টার, স্টারটাকে তো কাউন্টেবল, কারণ তার নামে দূরের ওই ধ্রুব তারা তোমায় বেসেছি ভালো, বলে না এরকমটা? বলে তো, তাই না? তার মানে এই জায়গাটার দিকে তুমি যখন খেয়াল করছো, আর বলছি দূরের ওই ধ্রুব তারা তোমায় বেসেছে ভালো, তারা একটা নির্দিষ্ট নাম আছে। যখন আমি ধ্রুব তারা বলছি তখন এটা প্রপার নাম। শুধু তারা যখন বলছি সেটা কমন নাম। কমন নাউন মানে কি? আমরা জানি কমন নাউন মানে হচ্ছে কাউন্টেবল নাউন।
কমন নাউন মানে কি? আমরা জানি কমন নাউন বলতে কি বোঝায়? আমরা জানি কমন নাউন বলতে কাউন্টেবলকে বোঝায়। আবার দেখো আমরা একটা তারা বলছি, দুটি তারা বলছি, তিনটি তারা বলছি। এই যে আমি বললাম, এই যে আকাশের যে এই বাম পাশে যে তারাটা দেখছো এটার নাম হচ্ছে ধ্রুব তারা। এখানে কয়টা আছে? বলছি ভাই একটি তারা। এ পাশে যেটা আছে এটার নাম আমি বলছি শুক তারা। তাহলে তারা কয়টি হয়েছে? একটি তারা, দুটি তারা, কাউন্টেবল। দ্যাটস ওয়াই স্টারটা হচ্ছে কাউন্টেবল। এখানে কোশ্চেন বলছে কি? হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফলস আন্ডার আনকাউন্টেবল? কোনটার অধীনে আনকাউন্টেবলটা? কোন ওয়ার্ডটা আনকাউন্টেবল? তার মানে স্টারটা তো হচ্ছে না, কারণ দ্যাটস আমরা এখানে রাইস বলছি। ক্লিয়ার? আসো এরপরে আহ এরপরে আমরা যদি খেয়াল করি, দেখো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে? 3 নম্বর কোশ্চেনটাতে বলছে যে হ্যাঁ, তাহলে আমরা আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, দ্য বিল্ডিং ইজ অফ স্টোন। এখানে একটা ওয়ার্ড ছিল, দ্য বিল্ডিং ইজ মেড অফ স্টোন। দ্য বিল্ডিং ইজ মেড অফ স্টোন। ওকে, দ্য বিল্ডিং ইজ মেড অফ স্টোন। আমি বলছি দ্য বিল্ডিং ইজ কি? বলছি ভাইয়া দ্য বিল্ডিং ইজ মেড অফ স্টোন। ঠিক আছে, দ্য বিল্ডিং ইজ কি? বলছি ভাইয়া দ্য বিল্ডিং ইজ মেড অফ স্টোন। তাহলে এই যে দেখ বিল্ডিংটা কিসের তৈরি? বলছি পাথরের তৈরি। এই পাথর কি একটা দুটা তিনটা করে গণনা করার যোগ্য? জীবনও না। তার মানে কি এটা আনকাউন্টেবল। ঠিক আছে, এটা হচ্ছে কাহিনী। ওকে ওকে ওকে, আসো তারপরে আমরা যদি খেয়াল করছি, দেখো অ্যাডভার্টাইজিংটা কি? একটু আগে পড়ে আসলাম। অ্যাডভার্টাইজটা হচ্ছে আনকাউন্টেবল। আজকে এ পর্যন্তই ছিল। তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে নির্দ্বিধায় বলতে পারো। তোমাদের মনের মধ্যে যদি আরো কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড, তোমাকে নির্দ্বিধায় আমাকে বলতে পারো। আর কোনো প্রশ্ন আছে নাকি বলো? আর কোনো প্রশ্ন আছে বলো না? আর কোনো প্রশ্ন আছে? আছে আছে? না থাকলে আল্লাহ হাফেজ বলে দেবো। নাই তাই তো? তাহলে কি বিদায় নিয়ে নিব? মোস্তাকিম ইসলাম আজকে আর নাই। ঠিক আছে, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল রাত 9টায় আবার দেখা হবে। আগামীকাল সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস থাকবে ডিটারমিনের উপরে। খাওয়া দাওয়া করে ঠিকমতো ক্লাসে বসে যাস। রাইট? আগামীকাল কিন্তু এটিএমের পরীক্ষাও আছে। আগামীকাল এটিএমের পরীক্ষা, ওটার জন্য রেডি হও। আজকে ক্লাসের পিডিএফটা আমি এখনই দিয়ে দিচ্ছি। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।